জি স্যার, রেকর্ড দেওয়া। ওকে, তাহলে আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে শুরু করি। আমাদের যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 100 কনসেপ্ট রিগার্ডিং এমআরসি পার্ট 2। এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের যারা সামনে পরীক্ষা দিচ্ছেন আর ফিউচার পরীক্ষা দিবেন, আসলে কি পড়বেন, ম্যাটেরিয়াল কি পড়বেন, কোশ্চেন কিভাবে হয়, যেগুলো আমাদের ধারণা একটু কম থাকে। সো আপকামিং এক্সাম 22শে অক্টোবর, তাদের জন্য আশা করি সেশনটা কাজ লাগবে। জাস্ট আমার সাথে আপনারা রিকেপ করবেন যারা অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছেন। সো যেহেতু সময় হাতে একটু কম, আমরা একটু কুইক চলে যাব। সো ফার্স্ট আমরা একটু কার্ডিওলজি শুরু করি, দেখেন যে কি পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, অ্যাঞ্জেনা পেক্টোরিস টু মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম, পরীক্ষাটা আসবেই। কেন আসবে এটা? স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট এখানে মূল পার্পাস হচ্ছে, আমরা তো জানি অ্যাঞ্জেনা চেস্ট পেন, আমরা সবাই জানি ইট ইস এ 3 ক্রাইটেরিয়া। আমরা জানি টিপিক্যাল চেস্ট পেন থাকলে সাথে হচ্ছে আপনার হচ্ছে প্রভোকেটিং ফ্যাক্টর আছে কিনা, স্ট্রেস, আমরা বলি 5টা বলি: ইমোশন, এক্সারসাইজ, ইলিভেশন। হ্যাঁ, তা তারপরে এইগুলো মোস্ট কমনলি হয়ে থাকে কি। হ্যাঁ, সো এই জিনিসগুলো আছে কিনা সেটা হচ্ছে আমরা বলি অ্যাঞ্জিনা প্রভোকেটিং আর রিলিভ বাই নাইট্রোগ্লিসারিন অর রেস্ট। দিস ইজ কল্ড টিপিক্যাল ফিচার অফ অ্যাঞ্জিনা। এরকম টিপিক্যাল অ্যাঞ্জিনা দুটো থাকলে আমরা অ্যাঞ্জিনা বলি। বাট পরীক্ষা হিসেবে ম্যানেজমেন্টটা, অ্যাঞ্জিনা ইজ দ্য ইসকিমিক হার্ট ডিজিজ। হ্যাঁ, এটা ভ্যারাইটি। সেটা বেসিক্যালি কেন হয়? ডিউ টু atherosclerotic cardiac disease. Most common cause of ischemic heart disease, 90% due to atherosclerosis, right? 10% other causes, ইনুকা অনেক কিছু আছে। আমাদের পরীক্ষা যেটা আসবে এটা হচ্ছে ম্যানেজমেন্ট, স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট। পরীক্ষা কমনলি কি থাকে? প্রথমে আপনার ড্রাগ অফ চয়েস বিটা ব্লকার, এটা হচ্ছে সিলেক্টিভ বিটা ব্লকার বেসড হবে এখানের মধ্যে, নট নন সিলেক্টিভ। মেটোপ্রোলোল, বিসোপ্রোলোল, নেবিডোলল, এইগুলো হচ্ছে আমাদের ড্রাগ অফ চয়েস। এই ড্রাগ দেওয়ার পরে যদি এনজাইম না কমে, দেন ইউ ক্যান চুজ অ্যামলোডোপি, নন সিলেক্ট, আপনার ক্যালসিয়াম ব্লকার। তাহলে ফার্স্টে বিটা ব্লকার, দেন ক্যালসিয়াম ব্লকার, ঠিক আছে? দেন আপনি এই দুটো চুজ করার পরে যদি কন্ট্রোল না হয়, দেন আদার ড্রাগ। আপনার নাইট্রোগ্লিসারিন আছে, লংটিন ট্যাবলেট পাওয়া যায়, রেনোলজিন পাওয়া যায়, পটাশিয়াম চ্যানেল ওপেনার, ইট ইজ অল আর ড্রাগ। বাট ফার্স্ট লাইন বিটা ব্লকার, না হলে বিটা ব্লকার ম্যাক্সিমাম ডোজে নিয়ে যাব, দেন অ্যাড করব ক্যালসিয়াম ব্লকার, দেন নাইট্রোগ্লিসারিন, দেন হচ্ছে আপনার আদার ড্রাগ গুলা, রেনোলজিন। হ্যাঁ, আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখন একটা হট কেক হচ্ছে এটা কোশ্চেন, ইভাব্রেডিন। এটা কমনলি পরীক্ষা এসে থাকে। হোয়াট ইজ দ্য মেকানিজম অ্যাকশন? আইএফ চ্যানেল ব্লকার, সোডিয়াম ফানি চ্যানেল ব্লকার, এটা অ্যাসিড নোডে থাকে। ওই চ্যানেলটা ব্লক করে দিলে সোডিয়ামের অ্যাকশন পটেনশিয়াল কমে যায়, আলটিমেটলি ইমপ্রুভমেন্ট হয়। দিস অল আর ড্রাগ। আর একটা ড্রাগ আছে ট্রাইমেটাজিন, যেটা একটা হচ্ছে কার্ডিয়াক, এটা বলে কার্ডিয়াক নিউরোবিটামিন। বেসিক্যালি কি হয় সেটাতে, আমরা জানি যে কার্ডিয়াক যে মাসেলের সবচেয়ে বেস্ট ফুয়েল হচ্ছে ফ্যাটি অ্যাসিড, রাইট? ফ্যাটি অ্যাসিড কিন্তু মেটাবলিজম করতে প্রচুর এনার্জি লাগে, প্রচুর এটিপি লাগে। সে সে ফ্যাটি অ্যাসিডের যে মেটাবলিজমটাকে কনভার্সনে কমিয়ে গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করে, মানে গ্লুকোজ ইটোলেশন হেল্প করে, যার কারণে এনার্জি কম লাগবে, অক্সিজেন কম লাগবে, তার মানে ইসকেমিক পেইনটা কমে যাবে। যে ট্রাইমেটাজিনের একটা অ্যাকশন। সো আমাদের যে মূল মেসেজ হচ্ছে আপনাদের যে আমরা পেশেন্টের ফার্স্টে বিটা ব্লকার, তারপরে দেবো ক্যালসিয়াম চলো ব্লকার দিব। অবশ্যই দেখা লাগবে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা, হুইচ ওয়ান ইজ চুজ। যদি আপনি সাম বিটা ব্লকের কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, অ্যাজমা সিওপিডি আছে কিনা, পেরিফেরাল ইসকেমিক আর্টারি ডিজিজ আছে কিনা, পেরিফেরাল আর্টারি ডিজিজ, সেক্ষেত্রে আমরা বিটা ব্লকার না দেওয়া বেটার। সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি ক্যালসিয়াম ব্লকার ইউজ করবো আমরা, ঠিক আছে? তবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বিটা ব্লকার প্লাস সিলেক্টিভ ক্যালসিয়াম ব্লকার, ডিলটিয়াজিম, কার্ডিজিম, এগুলো ইউজ করা যাবে না, কারণ চান্স অফ কমপ্লিট হার্ট ব্লক। সেক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে সেক্ষেত্রে আমরা অ্যামলোডিপি দিতে পারি আমরা, ঠিক আছে? নন সিলেক্টিভ, যেটা নন ডাইহাইড্রোপাইরিডন ড্রাগ গুলা। হ্যাঁ, সো বিটা ব্লকার কোনো কারণে টক্সিসিটি হয়, ট্রিটমেন্ট কি? গ্লুকাগন দিতে হবে। এটা একটু জানতে হবে, টক্সিসিটি থেকে কোশ্চেন আসে। বিটা ব্লকার কোনো কারণে টক্সিসিটি হলে ড্রাগ অফ চয়েস ইজ গ্লুকাগন। ওকে, আহ তারপরে এই কথা আমরা অলরেডি বলে ফেলছি। দেন যে এটা ইম্পর্টেন্ট, ব্রড কমস ক্রাইটেরিয়া, এটা কমনলি আপনি ইসিজি দিবে পরীক্ষার মধ্যে, কমনলি ইসিজি দিবে একটা একটা মানে ইসিজি কিন্তু আপনার পুরো স্টেপ দিবে না। একটা নর্মাল লিড টু দেয়, লিড টু দেওয়ার পরে সেখানে আপনাকে কমনলি এসবিটি দেয়, সুপ্রাভেলেন্ট ক্রাইটেরিয়ার ম্যানেজমেন্ট পরীক্ষা দিয়ে ইম্পর্টেন্ট। ফার্স্ট ট্রিটমেন্ট কি? আমরা লোকাল ম্যানোভার দিব, ব্যাজোভেগাল ম্যানোভার, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভেগাল ম্যানোভার করতে পারি, বালসোল ম্যানোভার, কেরোটিসাইনাস মেসেজ, এগুলো হচ্ছে আপনার ফার্স্ট ম্যানেজমেন্ট। দেন এগুলো যদি কোনো কারণে কাজ না করে, দেন গো ফর এডোনোসিন। খুবই ইম্পর্টেন্ট ড্রাগ, আপ টু 18 মিলিগ্রাম দেখা যায়, আগে ছিল 12 মিলিগ্রাম, এখন 18 পর্যন্ত দেওয়া যায়। হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ এডোনোসিন? অ্যাজমা দেওয়া যাবে না, হ্যাঁ, কারণ এডোনোসিন দিলে ব্রঙ্কোস্পাজম হয়তো, সেটা দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যদি কোনো কারণে পেশেন্টের ডাব্লিউ সিনড্রোম থাকে, সেক্ষেত্রে এবি ব্লকার কোন ড্রাগ দেওয়া যাবে না, এখানের মধ্যে এডোনোসিন, বিটা ব্লকার কিছু দেওয়া যাবে না, এক্সেপ্ট সুটোরোল ছাড়া। সো দিস ইজ ইম্পর্টেন্ট যে কোনো আপনি যখন কোশ্চেনটা পড়বেন, ইসি দেখছেন ডায়াগনোস এসবিটি হয়ে গেল,
বাট কোশ্চেন ক্লুতে কোথাও আছে কিনা দিস কন্ট্রাডিকশন আছে কিনা, যেমন অ্যাজমা আছে কিনা, কথা বললো কিনা, সেটা আপনাকে খুব ভালো খেয়াল করতে হবে, নাহলে কি হবে কোশ্চেন ভুল হয়ে যাবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট থিং যে আমরা কি ইউজ করতে পারি। হ্যাঁ, যদি এটার কারণে অ্যাজমাতে যদি থাকে তাহলে আমরা দিব ক্যালসিয়াম ব্লকার দিব, ব্যারাপিমল ইউজ করতে পারি, ঠিক আছে? এটা পরীক্ষার টু মাচ ইম্পর্টেন্ট। সো আর হচ্ছে বিটি না এসবিটি, এসবিটি হচ্ছে ন্যারো কমপ্লেক্স টেরিকেটে রেগুলার থাকে, বিটি হচ্ছে ওয়াইড কমপ্লেক্স টেরিকেটে, এটা কনফিউশন কিছু নাই। এসবিটির ট্রিটমেন্ট হচ্ছে ইউজুয়ালি সিমটোমেটিক ট্রিটমেন্ট, আর বিটি ট্রিটমেন্ট অ্যাগ্রেসিভ। এটা কি ট্রিটমেন্ট, আমরা ফার্স্টে দেখবো লুক ফর এনি সাইন অফ হিমোডাইনামিক্যালি স্টেবল না আনস্টেবল। যদি পেশেন্ট স্টেবল থাকে তাহলে আমরা ড্রাগ দিতে পারি, এমিডরন অথবা আদার ড্রাগ লিস্ট করতে পারি। যদি আপনি স্কিম হার্ট ডিজিজ থাকে তাহলে আমি এমিডরন ড্রাগ চয়েস, না হলে আমাদের যে লোকাল অ্যানেস্থেসিয়া গুলো আছে সেগুলো use করতে পারি। বাট ই পেশেন্ট হ্যাজ হিমোডাইনামিক আনস্টেবল, ফার্স্ট চয়েস আপনার ডিসি শক, ফার্স্ট চয়েস। হ্যাঁ, সো দিস ইজ ইম্পর্টেন্ট, কথা মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে, কারণ কার্ডিয়াক ইমার্জেন্সি একটা আসবে পরীক্ষার মধ্যে। তারপরে দেখেন ইম্পর্টেন্ট যে কথাটা, টিউনিং, আপনাদের কমনলি একটা ফলস সিনারিও দিব। পেশেন্ট হ্যাজ ডেভেলপ সাডেন সিভিয়ার চেস্টনেস, শর্টনেস অফ ব্রেথ উইথ hemoptysis and chest pain. Patient has raised JBP. Patient has history of the flying. তাহলে ডায়াগনোস কি আমাদের পালমোনারি এম্বোলিজম। এনি পালমোনারি এম্বোলিজম ফার্স্ট ইনভেস্টিগেশন এক্স-রে টু এক্সক্লুড ডিডি, নট ফর ডায়াগনোসিস। আমরা জানি যে পালমোনারি এম্বোলিজম ডায়াগনোস করা যায় না এটা দিয়ে, বাট ডিডি এক্সক্লুড করার জন্য আমাদের লাগবে কি, মাস্ট এক্স-রে করতে হবে। আর প্রেগনেন্সি হতে পারে যে কোনো হাইপার কোয়াগুল স্টেট হতে পারে, এটা প্রেগনেন্সি হতে পারে, নর্মাল কন্ডিশন হতে পারে, পেস্টিজ হিস্টরি মেলিংসি ছিল কিনা, ডিবিটি ছিল কিনা। কমনলি ডিবিটি থেকে হয়, ঠিক আছে? ফার্স্ট এক্সরে করব, দেন আমরা কি করব, আমরা ডি ডাইমার, আরটা হচ্ছে আমরা করব ডুপ্লেক্স স্টেপ দিয়ে লোয়ার লিম্ব করব, ডপলার করতে পারি। ডি ডাইমারটা প্রেগনেন্সি করে লাভ নাই, সেখানে বেশি থাকে, আর বাই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। সেখানে আমরা সবচেয়ে মনে রাখবো এখানে হচ্ছে দুটো স্কোরিং সিস্টেম। ওয়েলস স্কোরিং সিস্টেম, টু লেভেল ওয়েল স্কোরিং সিস্টেমটা করবো ফর ডায়াগনোস ডিবিটি। আর হচ্ছে ম্যানেজমেন্টের জন্য আমরা একটা স্কোরিং সিস্টেম আছে, সেগুলো আমরা কোর্সে অলরেডি দেখে নেবেন। সো এখানে ম্যানেজমেন্টের মধ্যে স্কোর মোর দেন 4 হলে কনফার্ম ইন্ডিকেট করে পেশেন্ট হ্যাজ পালমোনারি এম্বোলিজম, তাহলে ইন্ট্রাম থেরাপি দিতে হবে। ফার্দার ইনভেস্টিগেশন কি, সিটিপিএ অথবা আমাদের বিকিউ স্ক্যান। আর ডিফারেন্সিয়াল পয়েন্ট কি, সিটিপিএ মানে কি সেন্ট্রাল, মনে রাখবেন। সেন্ট্রাল যে বড় আর্টারি গুলা, পালমানি এম্বোলিজম, বাইফার্কেশন, লার্জ আর্টারি গুলো ইনভলভ হয়, সিটিপিএ ভালো বোঝা যায়। বাট পেরিফেরাল এম্বোলিজম, স্মল আর্টারি ইনভলভ হলে সেখানে বেস্ট হয়েছে আপনার কোনটা, সেটা হচ্ছে আপনার বিকিউ স্ক্যান। তো প্রেগনেন্সিতে আগে একটা যে কথা ছিল যে ডিউরিং প্রেগনেন্সি কোনটা প্রেফার করবা, সিটিপিএ না বিকিউ স্ক্যান, বা বর্তমানে এটা বলে না, কারণ দুইটাই রিস্ক আছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা নেই, আপনারা যে কোনো আনসার করতে পারবেন। আচ্ছা, এখন সবচেয়ে যে নেক্সট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে কার্ডিয়াক হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট, ক্রনিক হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট। আমরা কি জানি তো না, হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট চারটে স্টেপে আছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন। ফার্স্ট লাইন, অল পেশেন্ট শুড রিসিভ এসি ইনহিবিটর, বিটা ব্লকার, স্টেটিন, ইকোস্প্রিন, সবাই পাবে কিন্তু। হ্যাঁ, এই চারটা গ্রুপের ওষুধ। আর যদি একুট হার্ট ফেলিওর হয় তাহলে আমাদের সাথে আমরা কিন্তু ডায়ালিসিস করতে পারি, লুপ ডায়ালিসিস, স্পেশালি ক্রুসিমেন্ট ইউজ করতে পারি। সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, ওকে, আমাদের সবার জন্য কমন কি বর্তমানে অ্যাম্পা গ্লাইফ্লোজিন একটা ওষুধ আছে, এটা আমরা পড়িয়েছি আপনাদের ডায়াবেটিসের সময় পড়ানোর সময়। এটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার টু ইনহিবিটর, অ্যাজিটল ইনহিবিটর। এই ড্রাগটা বেসিক্যালি আমরা ইউজ করে থাকি হার্ট ফেলিওর ইরেসপেক্টিভ অফ দ্য ব্লাড সুগার লেভেল, কারণ দিস ড্রাগ রিডিউস কার্ডিয়াক মর্টালিটি। এই জন্য 2021 সালে ড্রাগটা বাজারে আসে। তো সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজিলটিন ইনহিবিটর। আরেকটা ড্রাগ কমনলি ইউজ করে এমআরএ, এমআরএ হচ্ছে আমরা বলি স্পারোনেকটেন। স্পারোনেকটেন কিন্তু খুব লো ডোজ ইউজ করলে এনাফ, 25 মিলিগ্রাম ইউজ করলে দেখা যায় 25% মর্টালিটি কমে যায়। সো সেকেন্ড লাইন ট্রায়ালে আমার কি আছে, স্পারোনেকটেন আছে, আর আছে আমাদের জিএলটি টু ইনহিবিটর, বোথ আর ডায়োটিক্স। এখানে জিএলটি ইনহিবিটর এক্সের ডায়োটিক্স হিসেবে কাজ করে, বডিতে সোডিয়াম গ্লুকোজ কমিয়ে আলটিমেটলি ভলিউম কমায়, কার্ডিয়াকের প্রিলোড কমায়, আর কার্ডিক প্রিকন্ডিশনিং ইস্কেমিক টাইম এগুলো একটু চেঞ্জ করে, ঠিক আছে, রিমুভেল প্রিভেন্ট করে। সো দিস ইজ ইম্পর্টেন্ট, দিস সেকেন্ড লাইন। থার্ড লাইন টায়ারটা কি দিব আমরা, সোনিয়া আপু থার্ড লাইনটা মনে আছে কি ইউজ করবো আমরা এখানে মধ্যে? হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট, থার্ড লাইন টায়ার হচ্ছে আমাদের ইউজ করবো যে এসিন বোর্ডে দিচ্ছি কাজ করতেছে না, এআরবি দিচ্ছি কাজ করতেছে না, তাহলে আমরা দেবো আর্নি। আর্নি হচ্ছে একটা ড্রাগ, এটা হচ্ছে এআরবি প্লাস হচ্ছে নেপ্রোলাইসিন ইনহিবিটর। হ্যাঁ, কম্বিনেশন একটা সিকুবেট্রাল ব্যালসাটের কম্বিনেশন যে ওষুধটা, সেটা আমরা ইউজ করবো, 50-100 নামে পাওয়া যায়। এটা হচ্ছে থার্ড লাইন ট্রিটমেন্ট। তো বাট দেওয়ার আগে শুড বি প্রিকোয়েশন, কারণ এস ইনহিবিটরের সাথে আর্নি দেওয়া যাবে না, and both induce anxiety লেভেল বেড়ে যেতে পারে, তো পেশেন্টের
একটু অসুবিধা হতে পারে, রেনাল ফেলার চান্স বেড়ে যায়। সো সেক্ষেত্রে আমাদের এই আর্নি দিতে গেলে আমাকে অ্যাটলিস্ট 36 আওয়ার গ্যাপ রাখতে হবে ওয়াশ আউট পিরিয়ডটা। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু মনে রাখেন। তারপর আসেন এই আর্নিং দেওয়ার পরে যদি কাজ না করে, সেক্ষেত্রে আমাদের ফোর্থ লাইন ড্রাগ হিসেবে আমরা চুজ করবো পেশেন্ট হ্যাজ এনি হিস্ট্রি অফ দ্য এরিথমিয়া আছে কিনা। একদম ড্রাগ হচ্ছে ডিগক্সিন। এরিথমিয়া না থাকলে আমরা সেখানে আইসিডি আছে আমাদের, ডিফিব্রিলেটর, আইসিডি ডিফিব্রিলেটর আছে, আমরা এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। পেসমেকার ইউজ করতে পারি আমরা এখানে। আচ্ছা, ওকে, লাস্টে যে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন ম্যানেজমেন্টে আমাদের চ্যাট বাস টু স্কোরিং সিস্টেম করা লাগবে। যদি রিউমেটিক বাল্বার হার্ট ডিজিজ হয়, এনি বাল্বার হার্ট ডিজিজের ক্ষেত্রে কিন্তু এই স্কোর প্রযোজ্য না। বাল্বার হার্ট ডিজিজ হলে সবাইকে ওয়ারফিন পেতে হবে, ঠিক আছে, সবাইকে আমরা ট্রিটমেন্ট দিয়ে দেবো। বাট উইদাউট বাল্বার হার্ট ডিজিজ যখন আমরা চ্যাট বাস স্কোরিং সিস্টেম করবো, হ্যাঁ, করার পর যদি তো ফিমেলে মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান মানে টু বলছি আমি, কারণ সেক্স এক্সটা ইম্পর্টেন্ট ওয়ান স্কোর, আর মেলে দেখো তাদেরকে আমরা প্ল্যান ফর ডুয়াক, ডুয়াক আমরা ইউজ করবো। আমরা জানেন যে বর্তমানে অনেকগুলো ডুয়াক বাজারে আছে। সো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড যে কোশ্চেন এখান থেকে আসবে, এই ড্রাগ ইউজ করার পরে দেয়ার ইজ এ চান্স অফ ব্লিডিং। ওয়ারফিন ইউজ করার পরে, তারপরে যে আপনার হোয়াট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর অফ দ্য ব্লিডিং, হ্যামাটোমা হয় বেসিক্যালি, হ্যামাটোমা হয়, স্ট্রোক হয়, হ্যামাচিউরিয়া হয়। সো ওয়ারফিনের যদি সিভিয়ার ব্লিডিং হয়, আমরা জানি যদি, তখন আমরা আয়নার করব। আয়নার করার পরে 8 উপর হলে আমাদের ট্রিটমেন্ট হবে এগ্রেসিভ। একটা ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে পিসিসি, যে কিছু নাম পরীক্ষা ছিল। ওয়ারফিন আয়নার মোর দেন 8 ছিল, সাথে হচ্ছে হ্যামাটোমা ছিল, ওয়ার ট্রিটমেন্ট পিসিসি দিব আমরা, হ্যাঁ। প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেশন কমপ্লেক্স দিব আমরা, ঠিক আছে। তারপরে কিছু ভিটামিন কে রোল আছে, আইবি দিব। আর 5 থেকে 8 হলে সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট আছে। সো আমি বলছি আপনাদেরকে এই ওয়ারফারিনের চারটা কিন্তু মুখস্থ করতে হবে, যে কখন আমরা কোন ওষুধ ইউজ করবো, ঠিক আছে। আমরা একটু আগায়, না হলে আমাদের আজকাল 2-3 ঘন্টা শেষ হবে না। আজকে সেশন প্ল্যান ছিল হাফ শেষ করবো, ওকে। ওকে, এরপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একুট প্রেকারিটিস। এটা পরীক্ষা টু মাচ ইম্পর্টেন্ট। কি আসে পরীক্ষায়? পরীক্ষায় আসে আপনাদের একটা ইসিজি আসবে এখান থেকে, একটা ইম্পর্টেন্ট ইসিজি। প্রেকারিটিস মানে হিস্ট্রি অফ দ্য এনি ভাইরাল ইনফেকশন ছিল কিনা। হুম, এই হিস্ট্রি দেওয়ার পর আপনাকে বলবে যে পেশেন্টটার ইসিজি চেঞ্জ কি আসতে পারে। আমরা জানি এসটি ডিপ্রেশন হয়, এসটি এলিভেশন হতে পারে, আর ডিপ্রেশন হতে পারে। এই এসটি এলিভেশন এম এসটি এলিভেশন ডিফারেন্স আছে। যদি কনকেভিটি আপওয়ার্ড হয়, এখানে কোনো ইয়া দেয় না, না স্মার্ট দেয় না। আচ্ছা, তাহলে কনকেভিটি আপওয়ার্ড মানে যদি এরকম হয় কুপ শেপ, তাহলে মোস্ট লাইকলি এটা এসটি এলিভেশন ডিউ টু এমআই। আর কনকেভিটি যদি এরকম হয় মানে স্কুপের মতো হয়ে যায়, দিস ইন্ডিকেট করে পেশেন্ট হ্যাজ পেরিকার্ডিটিস। এখানে হচ্ছে মোস্ট কমন সাইন হচ্ছে আপনার পিয়ার প্রলঙ্গেশন, মোস্ট স্পেসিফিক সাইন কিন্তু এটা পরীক্ষা আসে। সাথে কিউটি প্রলঙ্গেশন, সাথে হচ্ছে এসটি ডিপ্রেশন, টিন ব্রাশ থাকতে পারে। ড্রাগ অফ চয়েস কি? অ্যানিসিড। আর একটা ড্রাগ হচ্ছে আপনার যদি রিকারেন্ট হয়, তাহলে ড্রাগ অফ চয়েস কলসিসিন, খুব মনে রাখবেন। কলসিসিন আমরা কোথায় ইউজ করি? গাউড ইউজ করি না। ওকে, এখন আমাদের যেটা আপনার ইম্পর্টেন্ট, যেটা স্ট্যাটিন, স্ট্যাটিনের যে কোশ্চেন পরীক্ষা আসে, যে কমনলি যে ড্রাগ ইন্টারাকশন আছে, হ্যাঁ। স্ট্যাটিন যদি আমরা সেকেন্ডারি প্রিভেনশন দেই, অলওয়েজ 80 মিলিগ্রাম। ইন কেস আমরা কিন্তু বাংলাদেশে চিন্তা করবো না, ইউরোপের জন্য 80 মিলিগ্রাম। আর প্রাইমারি প্রিভেনশনের জন্য আমরা দেবো 20 মিলিগ্রাম। সেকেন্ডারি মানে হচ্ছে কোনো ইভেন্ট হয়ে গেছে, পেশেন্ট এমআই অলরেডি ডেভেলপ করেছে, পেশেন্ট পিএডি আছে এস্টাবলিশড, পেশেন্ট স্ট্রোক হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ড্রাগ হচ্ছে 80 মিলিগ্রাম স্ট্যাটিন, অ্যাট্রোবাস্ট্যাটিন, হ্যাঁ। অ্যাট্রোবাস্ট্যাটিন 80 মানে রোসুবাস্ট্যাটিন 40 মিলিগ্রাম। দিস আর পোর্টিন স্ট্যাটিন, হ্যাঁ। দিস গুলো হাই ইন্টেন্সিটি স্টেটিন বলা এটাকে, ঠিক আছে। এখন পরীক্ষা কমন নতুন ড্রাগটা যেটা আসছে স্টেটিনের পাশাপাশি, আমাদের যে ড্রাগটা এটা হচ্ছে পয়েন্টার, লেজার পয়েন্টার, ওকে। এটা হচ্ছে আমাদের এই যে ইজিটিম্যাব, হ্যাঁ। যদি স্টেটিন দিয়ে কোনো কারণে ড্রাগ, কোনো কারণে যদি করোনা না হয়, সেই ড্রাগটা হচ্ছে ইজিটিম্যাব ইউজ করতে পারি, কম্বিনেশন পাওয়া যায়। তাহলে প্রাইমারি হচ্ছে আমরা বলি 20 মিলিগ্রাম, আর সেকেন্ডারি 80 মিলিগ্রাম। প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পরে আমাদের টার্গেট কি? বেসলাইন থেকে 40% কমে যাবে কোলেস্ট্রল লেভেল, হ্যাঁ। যদি না কমে আমরা ড্রাগ ক্যাজুয়াল বাড়াবো। ওকে, ইজিটিম্যাব দিলাম, তাও কাজ করলো না, তখন আমরা ড্রাগ কি পিসিএসকে নাইন ইনহিবিটর, হ্যাঁ। পিসিএসকে নাইন ইনহিবিটর নাম অবধি শুনছেন আপনারা, ইভলুকুমাব, হ্যাঁ, ঠিক আছে। আর যদি তাও কাজ না করে, কোনো কারণে সাপোজ এই কোনো ড্রাগ দিতে পারতেছেন না, তাহলে কি দিবেন? বিম্বিটোইক অ্যাসিড, নতুন ড্রাগ আছে, বিম্বিটোইক অ্যাসিড ড্রাগ আছে, হ্যাঁ, ওটা ইউজ করবো আমরা, ঠিক আছে। সো দিস আর অল আর রিগার্ডিং স্টেটিন। আর কমনলি যে স্টেটিনের কোশ্চেন থাকে, এটা হচ্ছে স্টেটিন উইথ ইন্টারাকশন ড্রাগ কোনটা কমনলি? কমনলি থাকে আপনাদের ক্লেরোথোমাইসিন। কারণ CYP34 যে এনজাইম, যে ওইটা নর্মালি স্টেটিন মেটাবলিজম বাই দিস এনজাইম লিভারে। যদি আপনি ক্লেরোথোমাইসিন ইউজ করেন, দিস আর এনজাইম ইনহিবিটর, যার কারণে কি হবে আলটিমেটলি? পেশেন্টের স্ট্যাটিন টক্সিসিটি বেড়ে যাবে। কমন প্রেজেন্টেশন কি? মায়োসাইটিস রhabdomyolysis, পরীক্ষা আসবে রhabdomyolysis। কেমন রhabdomyolysis বুঝবেন?
যে পেশেন্টের যে ক্রিয়েটিনিন লেভেলের পটাশিয়ামের একটা মিসম্যাচ থাকবে এখানের মধ্যে বেসিক্যালি, হ্যাঁ। সো র্যাবডোমিনোলাইসিস ট্রিটমেন্ট কি, ফ্লুইড ট্রিটমেন্ট দিতে হবে আপনাদেরকে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে স্টাডির সাথে আমরা কখনই ক্লেপটোমেসিস ইউজ করতে পারবো না। ওকে, এখন আমাদের আসেন সেকেন্ড যে আমরা এডিপি অলরেডি বলা হয়েছে, কোথায় ইউজ করবো আমরা। আহ একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিই, ক্লোপিড কিন্তু বর্তমানে ইউজ করা হয় না, জানেন তো না? এটা হচ্ছে বলে সাবজেক্টিভ ভেরিয়েশন। কারণ আমরা বলি প্রিসিশন মেডিসিন, দ্যাট মিনস জেনেটিক্যালি কোনো পেশেন্টের কি পরিমাণ ওষুধ কাজ করবে, দিস কল প্রেসিশন অফ দ্য মেডিসিন। প্রিসিশন মেডিসিন মধ্যে দেখা যায় যে ক্লোপিড কিন্তু ইন্টার ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন অনেক হাই, কারো কাজ করে কাজ কাজ করে, সেক্ষেত্রে আমাদের ড্রাগ চয়েস টিকাগ্রল বলা হয়। এখন কি আসতে আসতে পারবে কি সময়, যদি কোনো প্রাইমারি ইভেন্ট হয়ে যায়, এমআই হয়ে যায়, 1 বছর দিতে হবে ডুয়েল ডিএপিটি, ডুয়েল অ্যান্টিপ্লার দিতে হবে, ডেপ্ট বলি আমরা, হ্যাঁ। তো ডিএপিটি বলা হয় এটা দুটাকে, মানে ইকোস্প্রিন প্লাস হচ্ছে আপনার টিকাগ্রল। 1 বছর পরে আপনি সুইচ টু সিঙ্গেল ড্রাগ। যদি স্ট্রোক হয়, পিএডি হয়, ড্রাগ অফ চয়েস ক্লোপিড অলওয়েজ, মানে এই উইথটা আবার এখানে এটা ওটা অন্যভাবে কাজ করে। কার্ডিয়াকের মধ্যে আমরা ড্রাগ অফ ইকোস্প্রিন অ্যালং উইথ টিকাগ্রল, সাথে আমরা পরে ইউজ করবো, ক্লোপিড এখানে ইউজ করবো না আমরা, ঠিক আছে। ওকে, এখন আমাদের আসেন হেল্প সিন্ড্রোম আর পারবেন আশা করি। এটা প্রেগনেন্সি একটা কন্ডিশনস কমনলি আপনার রাইট অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে, রেজ এসজিপিটি এসজিপিটি বেড়ে যায়, পেশেন্টের লো প্লেটলেট কাউন্ট, হ্যাঁ, হিমোলাইসিস এনিমিয়া হবে, সাথে হচ্ছে লো প্লেটলেট কাউন্ট হবে, লিভার ইনভলভ হবে, দিস কল হেল্প সিনড্রোম ডিউ টু ডিউরিং প্রেগনেন্সি, হ্যাঁ। ট্রিটমেন্ট কি, আর এটা হচ্ছে প্রেগনেন্সি টার্মিনেশন করতে হবে, এটা হচ্ছে পরীক্ষা ট্রিটমেন্টটা আপনার আসবে, হ্যাঁ। ওকে, এন্ড কার্ডিক ইমেজিং এর মধ্যে আমাদের ইমেজের মধ্যে ফার্স্ট লাইন ইমেজিং যেটা আমাদের বলি, যেটা হচ্ছে ইসিজি। আর এখন বলা হয় হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর একোয়াট করোনারি সিনড্রোম অথবা ইসকিমিক হার্ট ডিজিজ, এটা হচ্ছে সিটি স্ক্যান, সিটি এনজিওগ্রাম অফ দ্য, সরি, সিটি এনজিওগ্রাম অফ দ্য চেস্ট, করোনারি ব্লাড ভেসেল। ইট ইজ এ ফার্স্ট লাইন নন ইনভেসিভ গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। আপনি কিন্তু এখানে এনজিওগ্রাম লিখেন না, হ্যাঁ, যদি আসে কোনটা ফার্স্ট লাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সিটি এনজিওগ্রাম, ঠিক আছে। ওকে, পেসমেকারের এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে ভালো করে। বিবিআর কখন কারেন্ট কার ইউজ করবে, এটা ভালো করে মুখস্থ করে ফেলবেন, এটা আমি কিছু বলবো না, কিন্তু লিখে আছে বিবিআর কারেক্ট দিয়ে দিবেন। ফর পিওর সাস্টেন এফ, যদি সাস্টেন এফ হয় তাদের ক্ষেত্রে আমরা বিবিআর আর অথবা বিবিআর, তো এগুলো তো বুঝি নাকি, এটা কোডিং কিন্তু এটা একটা একটা, হ্যাঁ, তিনটাতে তিনটা ওয়ার্ড ওয়ার্ড বোঝাচ্ছে। এগুলো বি মানে বেন্টিকুলার, বেন্টিকুলার পেসি, ইনহিবিটরি, স্টিমুলেটরি, রেগুলেটরি, অনেকগুলো কথা আছে, এগুলো একটু দেখে নিন, পেসমেকারের পরীক্ষা আসে। ওকে, প্রি এক্লাম্পসিয়া যে কোশ্চেনটা পরীক্ষা আসে, এটা হচ্ছে যদি আমরা প্রিক্লাম্পসিয়া হয়, সেক্ষেত্রে আমাদের পেশেন্টের উইথ সিভিয়ার অ্যাজমা আছে, সেক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস সিসিপি, আমরা জানি ক্যালসিয়াম ব্লকার সেফটি ইউজ ইন অ্যাজমা প্রেগনেন্সি, সেক্ষেত্রে নিফিডিম ইউজ করতে আরো বলা আছে। এটা একটা মুখস্থ করে ফেলেন জিনিসটা, এটা মনে রাখবেন। বিটা ব্লকার অলরেডি আমরা বলেছি, যে কোনো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, হার্ট ফেলোর ম্যানেজমেন্ট, এনজেন না, এগুলো ড্রাগ অফ চয়েস বিটা ব্লকার। যদি কোনো টক্সিসিটি হয়, ড্রাগ কি দিব আমরা, আমরা ইউজ করবো গ্লুকাগন ইউজ করবো, ঠিক আছে, টু রিভার্স টক্সিসিটি। আচ্ছা, মাইটাল স্টেনোসিস যদি লেস দেন 1 সেন্টিমিটার হয়, দিস ইজ কল সিভিয়ার মাইটাল স্টেনোসিস। যদি সেন্টিমিটার হয়, পেশেন্ট ট্রিটমেন্ট দিতে হবে মাইটাল বাল্ব রিপ্লেসমেন্ট থেরাপি, এমবিআর, হ্যাঁ। ওকে, আইসিডি একটু পড়তে হবে, আইসিডি কোশ্চেন বিশাল বড় কোশ্চেন পরীক্ষা আসে। বাট একটা কোশ্চেন পরীক্ষা আমি দেখলাম যে আপনাদের ওই যে যখনই আপনার কোনো কারণে যে পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ দ্য মাল্টিপল শক খাচ্ছে, হ্যাঁ, আনপ্লেজেন্ট শক খাচ্ছে, এবং পেশেন্টকে কি করতে হবে আমরা, ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি, রিং ম্যাগনেটিন ওভার দ্য আইসিডি টু প্রিভেন্ট ফার্দার এমনিপ্রেস শক। তার মানে যদি কোনো সিনারিও দেয়, মানে আইসিডি আপনি কিছু বুঝলেন না, বললো যে আপনি, এটা আমার পরীক্ষা ছিল কোশ্চেনটা, যে কোনো কারণে আপনার যে পেশেন্টের ইনফ্রি শক, আনইউজুয়াল শক খাচ্ছে, তখন কি করবেন, ইমিডিয়েটলি এটা ম্যাগনেট যদি ধরেন, তাহলে শকটা হার্টে না, যে শকটা প্রিভেন্ট হবে। ইমিডিয়েট ট্রিটমেন্ট দেন রেফার টু স্পেসিফিক সেন্টার। ওকে, আমরা এটা জানি, ক্লাসিক্যাল প্যাটার্ন খুব ভালো করে খুঁজবে ইসিজিতে, S1 Q3 T3, এটা খুব মনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য কমন প্রেজেন্টেশন অফ দ্য পালমোনারি এমবোলিজম, এটা হচ্ছে সাইনাস টাইকার্ডিয়া, হ্যাঁ। আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাওয়া যায়, এই যে ইনকমপ্লিট আরবিবি পাওয়া যায়, সাথে হচ্ছে S1 Q3 T3, যদি পরীক্ষা দেয় ক্লাসিক সিমটম দিয়ে দিবে আপনাদের ইসিজিতে, তাহলে ইসিজিটা খুঁজবেন, এটা আপনারা জানেন অলরেডি। আচ্ছা, পালমোনারি আর্টারি হাইপারটেনশন, এটা কমনলি মিডল এজ একটা ফিমেল দিবে, শর্টনেস অফ ব্রেথ গ্রাজুয়ালি প্রোগ্রেশন হচ্ছে, এরকম একটা ডিসিশন আপনাকে দিবে পরীক্ষার জন্য, হ্যাঁ। দেয়ার প্রবলেম, এটা প্রবলেম হচ্ছে হাউ টু ডায়াগনোসিস, আমরা একটা কাজ করবো, দিস ইজ কল বেসোডাইলেটর টেস্টিং বলা হয় এটাকে, হ্যাঁ। এই বেসোল টেস্টিং করার পরে যদি নেগেটিভ হয়, তাহলে আমরা দিব প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ দিব, প্রোস্টাসাইক্লিন অ্যানালগ দিব। আর
অথবা এনজেল রিসেপ্টর এর একটা ওষুধ দিতে পারি, দিস ইজ কল বোসেনটেন, একটা ওষুধ পাওয়া যায়, হ্যাঁ, এমব্রিসার্টেন, এগুলো পাওয়া যায়। আর হচ্ছে ফসফরাসটা ইনহিবিটর দিতে পারে, হ্যাঁ, ঠিক আছে। আর যদি বেসিডল টেস্ট পজিটিভ হয় তাহলে আমরা কি দেবো, ড্রাগ অফ চয়েসে ক্যালসিয়াম ব্লকার। এটা মনে রাখতে হবে, হ্যাঁ, পরীক্ষা আপনাকে দিয়ে দিবে যে ইনভেশন চয়েস to differentiate it to for management the patient we are giving patient done based on the testing if positive drug of choice CCB, if negative drug of choice other. Okay, ওকে, এগুলো হচ্ছে কার্ডিওলজির মূল একটা বেসিক, আমরা এগুলো জানতে হবে ভালো করে। আর একটা এমআই কোশ্চেন আসতে পারে পরীক্ষার জন্য, ইসিজি পারবেন আপনারা আশা করি। এমআই যদি ইনফ্রি এমআই আসে, অলওয়েজ আসবে কোন আর্টারি হয়েছে, আমরা যদি রাইট কর্নার, বাট সামটাইমস লেফট কর্নার হতে পারে। লেফট বলতে কি, ডোমিনেন্সের উপর ডিপেন্ড করতেছে, লেফট সার্কামফ্লেক্স হতে পারে, হ্যাঁ। তো লেফট সার্কামফ্লেক্স নাকি রাইট কর্নারটি কেউ বুঝবেন, যদি এসটি এলিভেশন Q3 মোর দেন কিউ, সরি, লিড 3 মোর দেন লিড 2, তাহলে মোস্ট লাইকলি এটা হচ্ছে আপনার রাইট কর্নার। আর রিভার্স হলে ওটা লেফট কর্নার। আর কিছু ফিচার আছে B1 B2 তে দেখবো, পুস্টুরি এমআই আছে কিনা। তাহলে ইনফ্রা এমআই এর মধ্যে আমাদের দেখতে হবে এটা কোন আর্টারি ইনভলভ হয়েছে, এক নম্বর কোশ্চেন। দুই নম্বর হচ্ছে এটা পুস্টুরি এমআই আছে কিনা অথবা আরবি ইনফ্রাকশন আছে কিনা, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। লেটস মুভ টু দ্য ড্রামাটোলজি, ওকে। সেখানে দেখেন এখানের মধ্যে যে ইম্পর্টেন্ট, এখান থেকে শুধু আপনার পরীক্ষা কি আসবে, শুধু সিনারি আসবে, শুধু আপনার বেসিক্যালি ইমেজ আসবে, হ্যাঁ। আমার সময় একটা ছিল কোশ্চেন ছিল টিনিয়া আনগুইনাম, একটা কোশ্চেন ছিল বেসিক লিসেন ছিল, তোমার ডায়াগনোস কি টিনিয়া আনগুইনাম, মানে ট্রিটমেন্ট চেয়েছিল ট্রাইবিনাফিন। আপনাদের পরীক্ষার মধ্যে কমন এটা দিবে যে কমনলি দিবে যেটা হচ্ছে মেলিগন্যান্ট মেলানোমা, এটা একটা সিনারিও পরীক্ষা দিবেই। এবং আপনাকে একটা মনে রাখতে হবে ABCDEL আমরা জানি, এসিমেট্রি, বর্ডার, কালার, তারপরে হচ্ছে ডায়ামিটার মোর দেন 6 মিলিমিটার, তারপরে হচ্ছে আপনার এইজ দেখতে হবে, ডেপথনেসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেপথনেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বেজল থিকনেস দেখতে হবে, ইট ইস ইন্ডিকেট মেলিগনেন্স পটেনশিয়াল। কোশ্চেন হচ্ছে মেলানোম কোথায় মেটাস্টেসিস হয়, লিভারে হয়, ব্রেনে হয়, ঠিক আছে। মেলানোমা সাইট কোথায়, স্কিন কমন হয়, কমনলি অ্যানাসও হতে পারে, এগুলো কমনলি সাইট। বাট পরীক্ষায় কোশ্চেন যেটা আসবে, হাউ টু সি দ্য প্রগনোসিস অফ দিস টিউমার, টু সি দ্য থিকনেস অফ দ্য টিউমার, হ্যাঁ। যত থিকনেস বেশি হবে তত চান্স প্রগনোসিস লেস হয়। সেবরিক ক্যাটারিস সবাই জানেন আপনার, এটা হচ্ছে একটা বিনান কন্ডিশন, কোনো অসুবিধা নেই। বাট পয়েন্ট টু সার্চ দিস মেলিগনেন্ট কন্ডিশন, যদি সাডেন সিভিয়ার অনেকগুলা হয় একসাথে, দেখবেন পিঠ পুরো কালো হয়ে গেছে, অনেকগুলো মাল্টিপলিশন দিবে, সাডেন সিভিয়ার, দিস কল লেজার ট্রেলের সাইন বলে এটাকে, হ্যাঁ। ইন্ডিকেট আন্ডারলাইং ক্যান্সার, কোন ক্যান্সার, মোস্টলি জিআই ক্যান্সার গুলো তো হয়ে থাকে। The several characteristics কিন্তু বিনান কন্ডিশন একটারে থাকে, বাট ইট মে বি মেলিগনেন্ট, সাডেন সিভিয়ার হয়, ডেপিট অনসেট হয়, ওকে। এক্সিমের ট্রিটমেন্টের মধ্যে আমাদের কিছু মডার্ন ট্রিটমেন্ট আসে, সেটা হচ্ছে সাইক্লোস্প্রিন, মিথোট্রিক্সেট, এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। যদি নন রেসপন্ডার হয়, দুটো কারণে ট্রিটমেন্ট কাজ করতেছে না, তখন আমরা ট্রিটমেন্ট কি দিব, তখন আমরা ইউজ করবো আমরা সাইক্লোস্প্রিন, মিথোট্রিক্সেট দিতে পারি, হ্যাঁ, ওকে। বোলাস পেম্পিকুয়েট পেম্পিকাস ভালগারিস পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটা আসবেই, এত ইম্পর্টেন্ট কেন আসবে পরীক্ষা, কারণ এগুলো তো কোশ্চেন পরীক্ষার জন্য। পেম্পিকাস ভালগারিস এটা হচ্ছে আপনার মিউকোজাল ইনভলভ হবে, বুলাস পেম্পিকুয়েট অনলি স্কিন ইনভলভ হবে। বুলাস পেম্পিকুয়েট এটা হচ্ছে লার্জ টেন্স বুলা হবে, ইনটেক বুলা পাওয়া যায়। বাট পেম্পিকাস ভালগারিস ইজ এ ফ্রেজাইল মিউকাস, হয়তো এগুলো তাতে ফেটে যায়, ঠিক খুঁজে পাবেন না আপনি, হ্যাঁ। যদি মিউকোজাল ইনভলভ হয় তাহলে পেম্পিকাস ভালগারিস, আর যদি স্কিন হয় তাহলে বুলাস পেম্পিকুয়েট, পরীক্ষা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। আপনার এখানে হিস্টোরি ভ্যানিটি মনে রাখতে হবে, পরীক্ষা আসে। এটা বেশ ইম্পর্টেন্ট কি, আচ্ছা, সোরিয়াসিস, হ্যাঁ। সোরিয়াসিস যদি পরীক্ষায় কমনলি যে সিনারিওটা আসে, যে ওয়াজ ম্যানেজমেন্ট সোরিয়াসিস, হ্যাঁ। স্ক্যালপেলে স্কেলের লোশন ইউজ করি আমরা মোস্ট কমনলি, হ্যাঁ, পটেন স্টেরয়েড পাওয়া যায় লোশন হিসাবে, ওটা ইউজ করি, ঠিক আছে। এখন আসলে লেটস মাই সাবজেক্ট, দিস এন্ডোক্রাইনোলজি অ্যান্ড দিস পেশেন্ট হ্যাজ ডিকে। ডিকে থেকে আপনার কিছু আসবে না, ডিকে তে আসবে আসলে ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি, 0.9% সোডিয়াম ক্লোরাইড। এরপর হচ্ছে ইনসুলিন কি, ফিক্সড ডোজ ইনসুলিন 0.1 ইউনিট পার কেজি বডি ওয়েট। ইনিশিয়াল ম্যানেজমেন্ট 14 পর্যন্ত আসলে তারপর আমরা 0.05 করবো, তাতে 10% ডি অ্যাড করবো। আর শুড বি ম্যানেজ পটাশিয়াম খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে, 3.5 থেকে 5 হলে আমরা কি করবো, প্রত্যেক সেলের সাথে 40 মিলিমোল পটাশিয়াম দিব আমরা। আর এটা হচ্ছে ডিকের রেজলিউশন স্টেজ কোনগুলা আমরা জানবেন, ওয়ার্ল্ড কমপ্লিকেশন কমনলি কি হয়, বাচ্চাদের কি হয়, সেরেব্রাল ইডিমা হয়, কেমন বুঝবেন, একটা বাচ্চা ধরুন ডিকে রেজল্ট হওয়ার পরে ডেভেলপ কনফিউশন কনভালশন, ইস ডায়াগনোসিস সেরেব্রাল ইডিমা। আর কি হতে পারে, গ্যাস্ট্রিক স্টেসিস ডেভেলপ করে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, রেয়ার বাট হতে পারে। বাট এইচএসএস এর মধ্যে মাস্ট একটা ইম্পর্টেন্ট ডায়াগনোস কি, পালমোনারি এম্বোলিজম। এই জন্য এইচএসএস পেশেন্টকে মাস্ট গিভ
লো মলিকুলার ওয়েট হেপারিন, ঠিক আছে, দিতে হবে এটা, ঠিক আছে। ওকে। ওকে। আর ডিকের ক্ষেত্রে এটা একটু মনে রাখবে, যদি লং একটু ইনসুলিন পাই ইউ ক্যান কন্টিনিউ, ঠিক আছে, ওটা অফ করার দরকার নেই। এডিশন ম্যানেজমেন্ট কি ফার্স্ট লাইন স্টেরয়েড, স্টেরয়েড আইবুপ্রোফেন একদম মাস দিতে হবে সবাইকে, ঠিক আছে। এডিশন ডিজিজটা ইজ এ পার্ট অফ এপিএস, অটোইমিউন পলিঅ্যান্ড্রোল সিনড্রোম, টাইপ 1 টাইপ 2 দুটোতে হতে পারে, এটা মনে রাখবেন, টাইপ 1 কারা টাইপ 2 কারা মনে রাখতে হবে কিন্তু। টাইপ 1 কি কি ছিল? টাইপ 1 ছিল আপনার হাইপোক্যালসিমিয়া এডিসন, সাথে ছিল স্কিন ইনফেকশন অথবা মিউকাল ইনফেকশন, কোন ইনফেকশন? ফাঙ্গাল ইনফেকশন। ক্রনিক মিউকোরিনাস ক্যান্ডিডিয়াসিস, ডেন্টাল অ্যানোমালি, ডেন্টাল অ্যাপ্লেসিয়া, সাথে হচ্ছে আপনার হাইপোক্যালসিমিয়া এডিসন, এটা হচ্ছে ফিচার অফ টাইপ 1 এপিএস। আর টাইপ 2 কোনটা? এটা হচ্ছে আপনার থার্ড ডিসফাংশন প্লাস টাইপ 1 ডায়াবেটিস প্লাস এডিসন, ঠিক আছে। থার্ড কমনলি হয় হাসিমোটো হতে পারে। ওকে। তারপরে আসেন ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেরিমিয়া, হ্যাঁ। এই কোশ্চেনটার মধ্যে পরীক্ষায় যে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগনোসিস, মানে কিছু ক্রাইটেরিয়া আছে, তিনটা ক্রাইটেরিয়া আমরা জানি। টোটাল কোলেস্টেরল লেভেল 7.9, ইজ এলডিএল 4.9, হিস্ট্রি অফ দ্য প্রিমেচুর হার্ট অ্যাটাক ইন ফ্যামিলি, মানে 60 ইয়ার্স নিচে হয়েছে, অত পেশেন্টের প্রিমেচুর হার্ট অ্যাটাক হয়েছে এজ বিলো 60, উইদাউট এনি হিস্ট্রি অফ দ্য রিস্ক ফ্যাক্টর, স্পেশাল কোনটা? স্মোকিং হিস্ট্রি নাই, ডায়াবেটিস নাই, অন্য কোনো কজ নাই, তাদের ক্ষেত্রে আমাদের ড্রাগ চয়েস ইজ স্ট্যাটিন, হাই ডোজ বলতে বলছি আমি 80 মিলিগ্রাম স্ট্যাটিন, প্রোস্ট্যাটিন, ওকে। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ওকে। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস একটা টাইপস আছে যেটা হচ্ছে আপনার বলে লেডা, হ্যাঁ। লেটেন অনসেট অটোইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্টহুড, লেডা ডায়াবেটিস, এটা কিন্তু টাইপ 2 এর মতো বিহেভ করে, কারণ 30 ইয়ার্স এর পরে হয়। বাট একটা ডিফারেন্সিয়েট পয়েন্ট কি, টাইপ 2 ডায়াবেটিস কিন্তু মোস্টলি ট্রিটমেন্ট রেসপন্স টু ওএডি, লং টার্মের পরে নিড ইনসুলিন। বাট ইন কেস অফ লেডা যেটা বলতেছি সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনি দেখবেন 1 বছরের মধ্যে পেশেন্টের ওএডির মধ্যে রেসপন্স করে না, নিড ইনসুলিন। একটা ক্লু হচ্ছে দেখবেন কমনলি পেশেন্টের অ্যান্টি গ্যাট অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়, দ্যাট মিনস ইন্ডিকেট পেশেন্ট হ্যাজ লেডা, ঠিক আছে। ওকে। আরটা হচ্ছে ইম্পর্টেন্ট যে টাইপ 1 ডায়াবেটিস যদি বিএমআই 25 এর বেশি থাকে তাদেরকে আমরা অবশ্যই মেটফর্মিন অ্যাডভাইস করবো। ওকে। থাইরয়েডের যদি আসে পরীক্ষায়, যদি আসে আপনার পরীক্ষায় কমনলি আল্ট্রাসোনোগ্রাফি ফিচারটা আছে। আল্ট্রাসোনের যে ব্যথা ক্লাসিফিকেশনটা আছে, যে টাইপ 1, 1 ইজ আপনার নন ডায়াগনস্টিক, এটাকে রিপিট এফএনএসে, 2 হচ্ছে বিনাইন ব্যথা বলতেছি আমি, আর 3 হচ্ছে আপনার হচ্ছে সাসপিশিয়াস লিশন, 4 হচ্ছে সাসপিশিয়াস হাইপোবাল 5 মিলিগনেসি। 3 4 এগুলো কিন্তু আপনার ড্রাগ, এটা 3 যদি হয় পেশেন্টকে আপনার রিপিট এফএস করতে পারবেন, মাস্ট করতে হবে। আর 4 5 হলে গো ফর সার্জারি। ওকে। আর একটা হচ্ছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে রেডিয়েশন থেরাপি দেওয়ার আগে পেশেন্টের কোনো কন্টাক্ট হিস্ট্রি আছে কিনা, যদি থাকে তাহলে 8 সপ্তাহ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, তারপরে আমাদের রেডিয়েশন থেরাপি দিতে হবে। ওকে। টক্সিক এমএনজি, টক্সিক এডেনোমা, ড্রাগ ট্রিটমেন্ট চয়েস কি? অলওয়েজ রেডিয়েশন থেরাপি। গ্রেভ ডিজিজ ট্রিটমেন্ট চয়েস কি? অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিব আমরা, হ্যাঁ। কার্বনমেথাইল মেথিমেজাল ইউজ করবো, এটা কিন্তু কনফিউজ করা যাবে না। টক্সিক এমএনজি, এটাতে আপনার দেখবেন যদি আমরা এটা স্ক্যান দেই মাল্টিনোডাল গয়টার মাল্টিপল টক্সিক নোডুল পাওয়া যাবে মাল্টিপল হলে। আর যদি সিঙ্গেল হয় তাহলে টক্সিক এডেনোমা। পরীক্ষা আসবে হোয়াট ইজ ট্রিটমেন্ট প্ল্যান, ট্রিটমেন্ট হচ্ছে কি আমাদের রেডিয়েশন থেরাপি দেবো, ঠিক আছে। আর যদি গ্রেভস হয় তাহলে আমার ট্রিটমেন্ট হচ্ছে ড্রাগ দিব। ড্রাগের সমস্যা কি? চান্স অফ ডেভেলপ এগ্রোনোসাইটোসিস, এই জন্য আমাদেরকে পিরিয়ডিক ফলো আপ করতে হবে। আর যদি একবার হয় তাহলে আর দেওয়া যাবে না। টাইপ 1 ট্রিটমেন্ট আমরা অলরেডি বলেছি, এটার জন্য মনে রাখবেন টাইপ 1 এর অলওয়েজ ইনসুলিন বেজাল বলাস, কোনো সন্দেহ নাই। কারণ টাইপ 1টা মানে কি মিমিক ফিজিওলজি করতে হবে, ফিজিওলজি আমরা জানি ইনসুলিন ফিজিওলজি। এটা হচ্ছে কোনো কারণে যদি কোনো পেশেন্টের বেজাল ইনসুলিন আমরা জানি বডিতে প্রত্যেকদিন 24 ইউনিট তৈরি হয়, বোলাস তৈরি হয়, 3টা পিক তৈরি হয় 8 8 করে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল মিমিক করতে ফিজিওলজিক্যাল, তাহলে বোলাস প্লাস বেজাল দিতে হবে, ঠিক আছে। আর যদি বেজাল বোলাস দেন, বেজাল ইনসুলিনটা ওরা বলছে ডিটিমিন দেওয়ার জন্য, হ্যাঁ। ডিটিমিন কাজ না দিবে গ্লার্জিন দিবেন আপনারা, হ্যাঁ। সেকেন্ড লাইন আমরা, ঠিক আছে। ওকে। গ্রেভসের কথা আমরা অলরেডি জানি, 90% পেশেন্ট হ্যাজ অ্যান্টিবডি পজিটিভ, দিস ইজ কল ট্র্যাপ অ্যান্টিবডি। 10% থাকতে পারে, তাও যদি ক্লিনিক্যালি পজিটিভ হয় দেন পেশেন্ট হ্যাজ এক্সোথর্মাস। গ্রেভস অ্যান্টিবডি না থাকুক উইথ টক্সিক ফিচার আছে, মানে গ্রেভ ডিজিজটা, ওকে। ওকে। ডায়াবেটিসের ট্রিটমেন্ট আমরা অলরেডি বলা শেষ। স্ট্যাটিন দিতে হবে, যদি টাইপ 1 ডায়াবেটিস ডায়াগনোস করে আবার 10 ইয়ার্স থাকে তাদেরকে স্ট্যাটিন দিতে হবে টু রিডিউস দ্য কার্ডিওভাস্কুলার রিস্ক, ঠিক আছে। আর স্টেটিন আর ইন্ডিকেশন কি? সিকেডি সিস3 সবাইকে স্টেটিন দিতে হবে। পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এজ 40 অথবা টাইপ 1 বাট মোর দেন 10 ইয়ার্স ডিউরেশন, তাদের ক্ষেত্রে আমরা স্টেটিন দিতে হবে সবাইকে। ইজ এ প্রাইমারি প্রিভেনশন। আচ্ছা, বিনাইন ফ্যামিলিয়াল হাইপারকিউসিক হাইপারকিউসিক ইজ বিনাইন কন্ডিশন, যেটা বলছি নো অর্গানোপ্যাথি,
নো এখানে পেতে মানে নো সিকিউরিটি হয় না, এখানে কোনো নেফ্রোক্রাসিস ডেভেলপ করে না, নো অস্টিওপোরোসিস ফ্র্যাকচার। বাট ইন ইটস বিনাইন, তার মানে যদি বলছে হ্যাপিক্যালসিউরিক, মানে সেট পয়েন্টটা অনেক উপরে সেট হয়, যার কারণে কি হয়, ক্যালসিয়াম ইউরিনাল লো পাওয়া যায়, লেস দেন 0.1। যদি আমরা ক্যালসিয়াম ক্রিয়েটিন রেশিও করি লেস দেন 0.1 অথবা 50 মিলিগ্রাম, 50 নিচে পাওয়া যাবে। পরীক্ষা কিন্তু দুইটাই কিন্তু পরীক্ষা আসে কিন্তু, হ্যাঁ ওকে। এখন আমাদের ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা হয়েছে গ্যাস্ট্রোএন্টারোলজি। এই কোশ্চেনটা সবসময় পরীক্ষা আসেন। কার্সিনোর সিনড্রোম, কার্সিনোর টিউমার, হ্যাঁ। টিউমার হচ্ছে কি, যদি অনলি টিউমার হচ্ছে, যদি নো সাইন সিমটম থাকবে না, ইউজুয়ালি একটা ফিচার যে টিউমার আছে, কার্সিনো টিউমার। সিনড্রোম হচ্ছে ইনভলভ ইন দ্য কার্ডিয়াক ইনভলভমেন্ট, লাং ইনভলভমেন্ট, সিস্টেমিক ইনভলভমেন্ট, দিস কল সিনড্রোম। নর্মালি যে কার্সিনো টিউমার গুলো হয়, এটা হয় জিআইটি তে হয়, আমরা বলি জিস্ট। টিউমার গুলো হয়ে নর্মালি কি হয়, লিভারে যায় যে মেটাবলাইজড হয়ে যায়, এটাকে ব্লাডে যায় না কিন্তু। ইস মেলিগনেন্ট হয় তখন, অথবা লাংস হয় তখন কি হয়, কমনলি সিস্টেমিক ফিচার হয়, কি হয়, any right-sided bulbar heart disease. It may be pulmonary stenosis, tricuspid regurgitations, bronchospasm, flashing, diarrhea. It's a classic feature of carcinoid syndrome. ঠিক আছে, এটা ভুল করা যাবে না। কার্সিনোড, ব্রঙ্কিয়াল কার্সিনোড আরেকটা ফিচার হচ্ছে ইটস রিলিজ এসিটিএস, মানে একটোপিক কুশিং হতে পারে এখান থেকে, ঠিক আছে। সো মোস্ট কমন কজ এটা একটা ইয়াং এজে একটোপিক কুশিং এর। ট্রিটমেন্ট কি করবেন, এটা ট্রিটমেন্ট সার্জারি, বিফোর ট্রিটমেন্ট স্পেসিফিক ট্রিটমেন্ট কি করবেন, ইনভেস্টিং করবেন 24 আওয়ার হিয়া দেখবো না, ইউরিনারি 5 হিয়া দেখবো, হিয়া লেভেল, হ্যাঁ, HIA হিয়া দেখবো, হ্যাঁ। আর হচ্ছে ব্লাডে কি দেখবো, ক্রোমোগ্রামিন এ দেখবো, হ্যাঁ, ক্রোমোগ্রামিন এ দেখতে পারি আমরা। ওকে। এখন আছে ডবিন জনসন সিনড্রোম, হ্যাঁ। এটাতে কি হয় বেসিক্যালি, যেটা আমরা কমন যেটা পড়ি, হ্যাঁ, সেটা এটা হচ্ছে বেসিক্যালি রেস্ট কনজুগেট বিলিরুবিন বেরোতে পারে এখানের মধ্যে, এটা ডিফারেন্স মনে রাখতে হবে, ঠিক আছে। যেটা আপনার গিলবার্ট সিনড্রোম, সেখানে কিন্তু বেসিক্যালি হয় ডিউরিং স্ট্রেস, ফাস্টিং, প্রেগনেন্সিতে পেশেন্টের মাইল্ড বিলিরুবিন বাড়তে পারে, বাট দেয়ার ইট ইজ মোস্টলি অ্যাসিম্পটোমেটিক। বাট ডোবিন জনসনের মধ্যে বেসিক্যালি রেস্ট কনজুগেট বিলিরুবিন বাড়ে, ওইখান থেকে আনকনজুগেট বাড়ে, এটা ডিফারেন্সিয়াল পয়েন্ট, হ্যাঁ। গ্যাস্ট্রিক কমপ্লিকেশনের পরে কমনলি কোশ্চেন আপনাকে দেবে পেশেন্ট হিস্ট্রি অফ মেটাবলিক সার্জারি, ফল ডেভেলপ পেশেন্টের সোয়েটিং, অ্যাংজাইটি আফটার টেকিং স্মল অ্যামাউন্ট অফ ফুড, দিস কল আর্লি নার্ভিক সিনড্রোম। কারণ যখন আপনি স্টোমাকের সাইজ শুরু করে দিবেন, রিপিট পাস অফ দ্য ফুড টুয়ার্ড দ্য জিআইটি অ্যান্ড কোলন, দ্যাটস ইন্ডিউস ক্লোনিক ডায়রিয়া, হ্যাঁ, ক্লোনিক ডিস্টেন্স হবে তো। আমরা জানি কি গ্যাস্ট্রিক এমটি 4 আওয়ার, কোন কারণে যদি গ্যাস্ট্রিক এমটি কমাই দেন, গোয়িং টু ডিরেক্টলি জিআই ট্র্যাক, মানে স্মল ইন্টেস্টাইন, that causes stress the small intestine, that induce abdominal bloating, abdominal pain, distension। তারপর কি হবে, এই যে সুগার যাচ্ছে খুব রেপিডলি ব্লাডে চলে যাবে, দ্যাট ডেভেলপ হাইপার ইনসুলিনিমিয়া, দ্যাট ইন্ডিউস হাইপোগ্লাইসিমিয়া। তার মানে আর্লি সিমটম হচ্ছে জিআই সিমটম, লেট হবে সিস্টেমিক সিমটম, ফিচার অফ হাইপোগ্লাইসিমিয়া, ওকে। ইনসুলিনটা আমরা অলরেডি একটা জিনিস এখানে লেখা আছে যে কি লিখছি, ওখানে মেজিন হাইপারগ্লাইসিমিয়া, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক, অ্যাভয়েড দ্য ইউজ অফ স্টেট ইনসুলিন, হ্যাঁ। স্টেট মানে হচ্ছে আমি কখনো স্টেট ইনসুলিনটা আমরা ডিরেক্ট দিব না, ধরুন আপনি, কারণ হাইপারগ্লাইসেমিক কন্ডিশন দ্যাট কজেস ডিউ টু ডেভেলপ ডিহাইড্রেশন। যদি আপনি স্টেট ইনসুলিন দেন, এখন 10 বার, আমরা একটা দেশে প্রচলিত প্রথা আছে 10 ইউনিট আইএম দিয়ে দাও, বাট এগুলো কিন্তু পেশেন্ট রিস্ক অফ হাইপারগ্লাইসেমিয়া মোর চান্স। আহ যদি পেশেন্টের ডিকে সাসপেক্ট না করেন আপনি, হ্যাঁ, তখন স্টেট দেওয়া দরকার নেই, তখন আমরা বলি ফিক্সড রেট ইনসুলিন দিব। আমরা এই যে ইউজুয়াল যে ইনসুলিনটা সেটা বাড়াবো আমরা, ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন, হ্যাঁ। সো ডিকে সাসপেক্ট করলে তার তখন আমরা স্টেট ইউজ করতে পারি, FIRI। আর যদি না হয় তাহলে আমরা লং যে ইনসুলিন ইউজ করতে সেগুলো ইউজ করবো, যেগুলো আমরা ইউজুয়ালি ইউজ করছিলাম ইনসুলিন গুলো, হ্যাঁ। আর ইজ হাইপোপিটুইটারিজম, ইট ইজ দ্য কনফার্ম বাই আর্জিনিন জেনারেল সিস্টেমিন টেস্ট, অথবা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে আপনার ইনসুলিন টলারেন্স টেস্ট, এটা বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলে এটাকে, হ্যাঁ। যদি কোনো কারণে পেশেন্টের সিজার, কার্ডিয়াক কোনো কমপ্লিকেশন থাকে, ইসিমি হার্ট ডিস, তাদেরকে এটা করা যাবে না, সেক্ষেত্রে আমরা চুজ কি, এটা হচ্ছে আর্জিনিন, জিআরএস, গ্রোথ রিলিজিং হরমোন স্টিমুলেশন টেস্ট করবো আমরা, হ্যাঁ। এখানে আমরা দেখবো গ্রোথ সিক্রেশন লেভেল কেমন আছে, হ্যাঁ। আইটি দিয়ে আমার সুবিধা হচ্ছে পেশেন্ট লেভেল হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইকে আমরা জানি কি কর্টিসল তৈরি হবে এবং গ্রোথ হরমোন তৈরি হবে। যেসব পেশেন্টগুলো প্যান হাইপো, তাদের ক্ষেত্রে তো এগুলো আসবে না, সেক্ষেত্রে আমরা বলি টেস্ট ইজ পজিটিভ, হ্যাঁ। ওকে। একটা হচ্ছে হ্যামাটো অনকোলজি, তো ইমিউনোলজি, এখান থেকে যে কোশ্চেনটা ডিআইসি পরীক্ষা হিসেবে খুব ইম্পর্টেন্ট, ডিআইসি ম্যানেজমেন্টের পরীক্ষা আসে, এবং কি কি প্রাইমারি চেঞ্জ হয় আপনারা একটু জানেন অলরেডি। ড্রাগ অফ চয়েস কি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, হ্যাঁ। এখানে এভরিথিং ইজ অল্টার, পিটি বিটি সিটি যা বলে সবই অল্টার হবে এখানের মধ্যে, হ্যাঁ। আচ্ছা। আর এটা হচ্ছে জেব সিন্ড্রোম, পরীক্ষা কিন্তু কমনলি এটা একটা কোশ্চেন আপনাদের 5 মিনিটে সলভ করলে দেখবেন, কমনলি কোশ্চেন 10টা আছে এখানের মধ্যে। এটা কি, এটা কিছু না, যদি হাইপার ট্রাইগ্লিসিমের সাথে আপনার হিমোলাইসিস থাকে,
তাহলে ইট ইজ ইন্ডিকেট গেভ সিনড্রোম। জেব সিনড্রোম একটু মনে রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে হাইপারট্রাইগ্লিসিমিয়া উইথ ট্রানজিট হাইপারলিপিডিমিয়া এন্ড কোলেস্টেরল জন্ডিস, হ্যাঁ ওকে। আচ্ছা, হেয়ার ইস এ লিউকেমিয়া কমনলি, আমি ওই দিন আপনাদের একটা কোশ্চেন দিয়েছিলাম, না আপনাদের মনে দেয় না, না ওইটা হচ্ছে বার্ফ মিউটেশন থাকে এখানে, মনে রাখতে হবে হেয়ার ইস এ লিউকেমিয়া, এটা মনে রাখতে হবে। আর যদি কিডনির আশেপাশে হয়, হ্যাঁ, যদি কিডনির আশেপাশে হেয়ারিং দেওয়া আছে, মানে হেয়ার লাইক স্ট্রাকচার, মানে একটু মনে হচ্ছে অ্যাব্রা থ্যাব্রা, আমার মনে হচ্ছে ইরেগুলার কিডনি পেরিফেরি এরিয়া, অ্যাওয়ারটাতে এরকম হেয়ার লাইক প্যাটার্ন ডেভেলপ করছে, হ্যাঁ, এটা বলা হয় এরডেম চেস্টার সিনড্রোম। ওটা অসুবিধা না, পরীক্ষা আসবে না, জানা দরকার নাই। কিন্তু কোনো কারণে কিডনির ছবি দিয়ে বলে ডায়াগনোস কি, তাহলে মনে করুন ইসিডি, এরডেম চেস্টার ডিজিজ, এটা লাগবে না, এটা খুব রেয়ার ডিজিজ। আচ্ছা, ব্লাড প্রোডাক্টের মধ্যে কি কি আছে এখানের মধ্যে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এরকম ভুল করা যাবে না কিন্তু। হর্স ভার্সেস গ্রাফ রিয়েকশন, গ্রাফ ভার্সেস হর্স রিয়েকশন, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হোস্ট যেটা ব্যাপার বেসিক্যালি হয়, হোস্টটাই বেসিক্যালি হয়, নর্মালি কি হয়, গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ হয়, হ্যাঁ, যে বেস্টিসটা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কোন সময় কোন প্রোডাক্ট ইউজ করব, প্রেগনেন্সি কোনটা ইউজ করব, এর জন্য কি ইউজ করব, লিকুইড ইউজ করবো, এটা কিন্তু একটা চার্ট আছে, আপনি মুখস্থ করবেন এটা, ঠিক আছে ওকে। আর যদি কোনো কারণে পেশেন্টের লিম্ফোমা থাকে, তাদের একটা কমন কম্বিনেশন কি হয়, টিএলএস, টিউমার লিথিয়াস সিনড্রোম, তাদেরকে প্রি অপারেটিভ ম্যানেজ করা লাগবে পেশেন্টকে, ম্যানেজমেন্ট অফ দ্য প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট করা লাগবে, পেশেন্টের হাইপার ম্যানেজ করতে হবে, অ্যালোপিরিনাল এডুকেট হাইড্রেশন, না হলে আমরা কি ইউজ করবো, অ্যালান্টোনিক ইউজ করতে পারি, আমরা কি ইউজ করতে হবে আমরা, ইয়ে, হ্যালো, জি, সরি। আচ্ছা, স্প্লেনোমেগালি অনেক কজ আছে, এটা আমরা কমনলি স্প্লেনোমেগালি যদি আসে সেটা আর এ দিয়ে আসবে, দিস কল ফেল্টি সিনড্রোম, আর এ উইথ ইনএক্টিভ আর এ, পেশেন্ট প্রেজেন্ট স্প্লেনোমেগালি উইথ প্যানসাইটোপেনিয়া, ডায়াগনোস কি, ফেল্টি সিনড্রোম, এটা আমরা মুখস্থ করতে হবে। গোচা ডিজিজ এগুলা রেয়ার ডিজিজ, এগুলা এত ইম্পর্টেন্ট না, বাট পরীক্ষা এক দুইটা আসে মাঝে মধ্যে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়ালডেন স্ট্রোম ম্যাক্রোগামা গ্লোবিউলিন, এটা কি ভিজুয়াল ডিস্টারবেন্স নিয়ে আসবে, কারণ পেশেন্টের তো হিউজ পরিমাণ অ্যালবুমিন বেড়ে যায়, গামা গ্লোবিন লেভেল বেড়ে যায় বডি, তো এটা ডেভেলপ ইনক্রিজ ভিসকোসিটি, তো কমনলি কোথায় হয়, সিআরবিও হয়, হ্যাঁ, সেন্ট্রাল রেটিনাল ব্রেন অক্লুশন হয়, পেশেন্ট ডেভেলপ ভিজুয়াল ডিস্টারবেন্স, হেডেক, কমনলি হয়ে থাকে, হ্যাঁ। সো এটা কিন্তু হাইপারভিস্কুলার সিনড্রোম থাকলে ডায়াগনোস কি আমাদের, ওয়ালডেন স্ট্রোম ম্যাক্রোগামা গ্লোবিউলিন, এটা কিন্তু মাল্টিমাইলাম বলা যাবে না, মাল্টিমাইলাম মধ্যে কখনোই হাইপারভিস্কুলার সিনড্রোম বলবে না আপনাদেরকে, হ্যাঁ, পরীক্ষার সময় এটা বলবে না, সো এটা ইজ ডিফারেন্সিয়েট পয়েন্ট কিন্তু। হাইপারভিস্কুলারিটি বলা আছে রেস্ট টোটাল প্রোটিন, পেশেন্ট ডায়াগনোস কি, ডায়াগনোস ওয়ালডেন স্ট্রোম ম্যাক্রোগামা গ্লোবিউলিন, ম্যাক্রোগ্লোবিনিমিয়া, ঠিক আছে। মিথ হিমোগ্লোবিনিমিয়া পরীক্ষা কমনলি আসে এটা, হ্যাঁ, হ্যাঁ, অক্সিজেন মিসম্যাচ, হ্যাঁ, ডিস্যাচুরেশন মিসম্যাচটা পরীক্ষা কমনলি আসে, ড্যাপসন দিলে বেশ কমনলি এটা একেবারে করতে, ড্যাপসন সিপ্রোফ্লোক্সাসিন এগুলো কমনলি ডেভেলপ করে মিথ হিমোগ্লোবিনিয়া, ঠিক আছে ওকে। তাহলে আমাদের পেশেন্টের যদি কোনো কারণ ব্লাড প্রোডাক্ট দেওয়ার পরে পেশেন্টের ডেভেলপ একটা রিফ্রেক্টরি টু প্লাজমা ট্রান্সফিউশন, তাদের ক্ষেত্রে কি সাজেস্ট করবো, পেশেন্টের ডেভেলপ অ্যান্টিপ্লাটেড অ্যান্টিবডি, হ্যাঁ, এটা একটু পরীক্ষা আসে, আপনাকে সিনারিও দেওয়ার পরে বলবে পেশেন্ট ডেভেলপ প্লাটেড দেওয়ার পরে কম বাড়তেছে না, তো মানে হুইচ অ্যান্টিবডি শুড বি ডান, এটা হচ্ছে অ্যান্টিপ্লাট অ্যান্টিবডি করতে হবে, হ্যাঁ ঠিক আছে ওকে। এখন আমরা আসি ইনফেকশন, আসি আমরা এই যে ভ্যানকোমাইসিন, এই যে ট্রিটমেন্টটা যদি পরীক্ষা আসে, এটা কমনলি যে ভ্যানকোমাইসিন কাজ করতেছে না, বিআরই ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্স আন্ডার কক্ষায় ডেভেলপ করেছে, ড্রাগ অফ চয়েস কি, এক নম্বর ড্রাগ অফ চয়েস আমাদের লিনাজোলাইট, হ্যাঁ, দুই নম্বর ডেপ্টোমাইসিন, তিন নম্বর হচ্ছে আমাদের টিকাসাইক্লিন, হ্যাঁ, এগুলো মনে রাখতে কিন্তু, হ্যাঁ, এইটা ভুলা যাবে না কিন্তু, এটাতে খুব মুখস্থ কোশ্চেন তো, যে এটার ড্রাগ অফ চয়েস আছে তিনটার মধ্যে, ফার্স্ট হচ্ছে লিনাজোলাইট, ঠিক আছে। আচ্ছা, পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস, এটা কমনলি পরীক্ষাতে আনইউজুয়াল সেক্সুয়াল এক্সপোজার হয়েছে তোমার, পেশেন্ট এইচআইভি স্ট্যাটাস আননোন, কি করবা, আমরা হচ্ছে উইদিন 2 আওয়ার আমরা কি দেব, পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস হিসেবে ইউজ করবো টেনোফেভির অথবা প্লাস রেটল রেটল গ্রেভ ইউজ করতে পারি, ঠিক আছে। 72 ঘন্টার মধ্যে দেওয়া লাগে, নাহলে কিন্তু কাজ করবে না, হ্যাঁ, আমরা কি করবো 3 মাস পরে অ্যান্টিবডি চেক করবো। এমবিবিএসটা পরীক্ষায় কমনলি কিভাবে আসে, হ্যাপাটিক অ্যাপসিস দিয়ে আসে, হ্যাঁ, হ্যাপাটিক অ্যাপসিস দিয়ে আসে। আর সে আপনার ম্যাট্রোনাল ট্রিটমেন্ট দেওয়ার পরে হোয়াট ইজ দ্য ফার্দার ম্যানেজমেন্ট, উই আর প্ল্যান টু গিভ লুমিনাল যে এমএমওসাইটগুলো আছে সেগুলোকে আমাকে দূর করতে হবে, তার ড্রাগ অফ চয়েস আপনাদের এখানের মধ্যে লুমিনাল সাইট ইউজ করতে হবে এর মধ্যে, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। প্যারেন্টাল কি একটা ড্রাগ নাম ছিল একটু দেখে নিন। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জার মধ্যে কমনলি যে কোশ্চেনটা আমি কালকে আপনাদের মনে ফেসবুকে দিয়েছিলাম, হ্যাঁ,
ইনফ্লুয়েঞ্জার কমনলি যেটা হয়, এটা হচ্ছে ব্যারিসেলা একটা নিউমোনিয়া পরীক্ষা আসে। ইনফ্লুয়েঞ্জার পরে কমন নিউমোনিয়া কোনটা হয়? ইনফ্লুয়েঞ্জার পরে কমনলি স্টেপ ফোরিয়াস নিউমোনিয়া হয়। আর হার্পিস লেবিয়ালিসের পরে কোনটা হয়? স্টেপটোকা নিউমোনিয়া। এটা মনে রাখতে হবে কিন্তু। ইনফ্লুয়েঞ্জার পরে কি হয়? আমাদের লস অফ হোস্ট ডিফেন্স রেসপন্স, আমাদের সিলিয়ার মিউকোজাল, সিলিয়ার মুভমেন্ট, মিউকোজাল সিক্রেশন এগুলো কমে যায়। তো কমনলি স্টেপ ফোরিয়াস তো নেজাল মিউকোজাল কমন একটা অর্গানিজম। এই জন্য ইনফ্লুয়েঞ্জার পরে কমনলি কি হয়? স্টেফোরিয়াস নিউমোনিয়া। এটা কি হয়? মাল্টিপল হয়, ক্যাভিটারি হয়, সিভিয়ার নিউমোনিয়া হয়। আর হার্পিস লেবিয়ালিস যে 21 নম্বর সম্পর্কে আসছিল, এটা হচ্ছে ডেভেলপ করে আপনার স্টেফোরিক নিউমোনিয়া। কমন কোথায়? স্টেফোরিক নিউমোনিয়া, ঠিক আছে, ওকে। এখন হচ্ছে মেনিনজাইটিস ম্যানেজমেন্টের মধ্যে প্রোফাইলিসিস ট্রিটমেন্ট। যারা ক্লোজ কন্টাক্টে ছিল, মানে সেম ইউজ শেয়ার ইউটেনসিল প্লেট, তাদের ক্ষেত্রে আমাদের বলা হয় ট্রিটমেন্ট দিতে হবে তাদেরকে 7 দিন ড্রাগোচোস্কি সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে, ওকে। ওকে, এখন আমাদের আসেন হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনেশন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনের প্রোটেকশন টু মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন যদি দেওয়ার পর 10-এর বেশি হয়, দিস কল রেসপন্ডার। পেশেন্ট ইজ হ্যাভিং, ইনস্টেড অফ টেকিং 3 ডোজ ভ্যাকসিন, আপনি অ্যান্টিবডি চেক করে দেখলেন 10-এর উপরে আছে, ফার্দার ডোজ দরকার নাই। 10-এর নিচে হলে আমাদের ফার্দার ডোজ দিতে হবে। আর যদি পেশেন্ট হিস্ট্রি অফ একুটি এক্সপোজার আছে, প্রিভিয়াস ভ্যাকসিনেশন ছিল, 100 নিচে উপরে হলে আমাদের ট্রিটমেন্ট দরকার নাই। 10 থেকে 100 হলে আমাদের 1 ডোজ দিতে হবে। আর যদি দেওয়ার পরে যদি প্রত্যেকবার 10-এর নিচে থাকে, তাহলে পেশেন্টকে রিপিট ভ্যাকসিনেশন করতে হবে, 3টা আবার করা লাগবে। এটা একটু মনে রাখতে হবে। কমনলি পরীক্ষা দিয়ে থাকে হ্যাপাটাইটিস বি পজিটিভ আছে, অ্যান্টিবডি নেগেটিভ আছে, এটা কি বলছে, ক্রোনিসিটি বলছে কিনা, এনটিএসসিবি আছে কিনা। হ্যাঁ, তাহলে ভ্যাকসিনেশন আর হচ্ছে আপনি ইনফেকশন দিয়ে বুঝবেন। শুনেন, ভ্যাকসিন আমরা করি হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এগনিস্টে করি, তাই তো? সেখানে শুধু এনটিএসবিএস অ্যান্টিবডি পাওয়া যাবে। আর যদি ইনফেকশন হয় অ্যাকচুয়ালি, তাহলে এনটিএসবিসি অ্যান্টিবডি পাওয়া যাবে। হ্যাঁ, অথবা ই অ্যান্টিজেন পাওয়া যাবে। তার মানে শুধু ভ্যাকসিনেশন অনলি অন অ্যান্টিবডি, বাট ইনফেকশনের যে কোনো অ্যান্টিবডি পাওয়া যেতে পারে। ওকে। সিভিলিসের মধ্যে টিপুনের মধ্যে কোশ্চেন মাঝে মধ্যে আসে। টিপি হচ্ছে ভেরি স্পেসিফিক, বাট সমস্যা কি? এটা যদি একবার পজিটিভ হয়, লাইফ পজিটিভ থাকে, ঠিক আছে। বাট বিডিএল এর সময় দেখি এটা 6 মাস পর নেগেটিভ হয়ে যায়। তাহলে ট্রিটমেন্ট রেসপন্স কিভাবে বুঝবো? বিডিএল চেক করবো, বিডিআরএল। আর টিপিএইচ দিয়ে আমরা টু কনফার্ম দ্য ডায়াগনোসিস ইজ দ্য পেশেন্ট টিপিএইচ। হ্যাঁ, ওকে। তাহলে স্টেফিলোকক্কাস অরিয়াসে একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে কমনলি কি হয়? সেপ্টিক আর্থারাইটিস হয়। ড্রাগ অফ চয়েস কি? আইবি ফ্লুক্লোক্সাসিন ইউজ করবো 6 উইক, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর স্টেপ ওরিয়াস দিয়ে আর কি হয়? নিউমোনিয়া হয়, ইনফেক্টিভ এনকাইটিস হয়। 3টা মনে রাখতে হবে, নিউমোনিয়া, স্টেপ ইনফেক্টিভ এনকাইটিস, সেপ্টিক আর্থারাইটিস ডেভেলপ করে, ঠিক আছে, ওকে। আর চিকেন পক্সের পরে কমন ইনফেকশন হয়, নাম কি বলতে পারবেন? এটা হচ্ছে হিস্ট্রি দেবে, চিকেন পক্সের পরে পেশেন্ট হ্যাজ ডেভেলপ সার্টেন সিভিয়ার পেন ইন দা থাই উইথ ব্ল্যাক ইন কালার, ডায়াগনোস কি? নেক্রোটাইজিং ফাসাইটিস। হ্যাঁ, ঠিক আছে, কমনলি হয় নেক্রোটাইজিং ফাসাইটিস, ওকে। টিকবর্ন এনকেফালাইটিসের আমাদের ডায়াগনোস বাই সিএস অ্যান্টিবডি, কোন ট্রিটমেন্ট নাই, এগুলা বেসিক্যালি ট্রিটমেন্ট অফ চয়েস সিমটোমেটিক। নিউরোলজি থেকে কিছু জিনিস পড়ে। এনসিএস এর কোশ্চেন দিয়ে আমরা কি বুঝি? এনসিএস ইএমজি। হ্যাঁ, এনসিএস দিয়ে আমরা দুটো জিনিস দেখবো, শুরুতে নাকি শেষে। যদি কন্ডাকশন ভেলোসিটি কমে যায়, ঠিক আছে, বাট অ্যাম্পলিটিউড নর্মাল, ইটস ইন্ডিকেট ডিমাইলেশন ডিজিজ। মানে যদি আমার জিবিএস চিন্তা করেন আপনি, এখানে কি হয়? আমাদের রুট অফ নেরেনবিয়ার, মানে যেখানে আমরা ইয়ে দেখে সোয়ান মানে যে ফাইবার দিয়ে থাকে না, র্যাপ থাকে না ম্যালিন ফাইবার দিকে, ওই র্যাপিং নষ্ট হয়ে যায়। তাহলে কন্ডাকশন স্লো হবে, বাট অ্যাম্পলিটিউড কি প্রথম যে পিকটা হয়, দিস কল অ্যাম্পলিটিউড রেট। তো কোনো কারণে যদি আপনার কন্ডিশন স্লো হয় বাট অ্যাম্পলিটিউড নর্মাল, অ্যাম্পলিটিউড তার মানে সিন্ডিকেট করে পেশেন্ট হ্যাজ ডিমার্জিং ডিজিজ। কোনটা হয় বেসিক্যালি? এটা জিপিএস, আর ব্রেনে কি হয়? এমএস হয়। আর কোনো কারণে যদি অ্যাম্পলিটিউড নষ্ট হয়ে যায়, তাহলে যদি বলা হয় এক্সোনাল ডিজেনারেশন। কোনগুলোতে হয়? ডায়াবেটিস, মেটাবলিক ডিজিজ, তো লেড পয়জনিং, সিকেডি, এগুলোতে হয়, ঠিক আছে, এক্সোনাল ডিজেনারেশন, ঠিক আছে। সো এটা তো আমরা বুঝতে পারবো এনসিএস দিয়ে, ঠিক আছে। অ্যান্টিভাইটিস কমনলি পরীক্ষা আসে, এটা ছবি দিবে, এটা লাল পিকচার দিবে, পিপলটা মাইল্ড ডায়রিয়া থাকবে, কেপিত পাওয়া যাবে। ডায়াগনোস কি আমাদের? অ্যান্টিভাইটিস ট্রিটমেন্ট কি? এটা কমনলি অ্যাসোসিয়েটেড উইথ অটোইমিউন ডিজিজ, কমনলি কোনো সার্কোডোসিস, সেরোনেগেটিভ নেগেটিভ আর্থ্রাইটিস, এগুলো থাকতে পারে। সো আমরা ট্রিটমেন্ট দেবো স্টেরয়েড প্লাস হচ্ছে আপনার মাইড্রাক্স দিতে হবে। সোডিয়াম ভ্যালপ্রোয়েট, এটা একটা করে কোশ্চেন দেয় দেখলাম। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার সোডিয়াম ভ্যালপ্রোয়েট পরে কিন্তু পেশেন্টের একটা প্রবলেম হয়, এটা হচ্ছে পেশেন্ট ডেভেলপ হাইপার এমোনিক এনসেফালোপ্যাথি। সোডিয়াম ভ্যালপ্রোয়েট এখানে এমোনিয়া লেভেল বেড়েছে, পেশেন্ট ডেভেলপ ফিচার অফ
এনসেফালোপ্যাথি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আরেকটা ড্রাগ দেয় কার্বামাজেপিন, হ্যাঁ। কার্বামাজেপিন দেওয়ার পরে পেশেন্টের ডেভেলপ কনভালশন, দিস কল অটো ইন্ডাকশন। কার্বামাজেপিন দেওয়ার পরে পেশেন্টের কি হয়, মাঝে মধ্যে পেশেন্টের এনজাইম ইন্ডিউসের কাজ করে, তো তখন কি হয়, পেশেন্টের লেভেল অফ ড্রাগ কমে যে ব্লাডে, দ্যাট ইন্ডিউস কনভালশন। ওকে। ওকে, এখন আমরা আসে এই যে পরীক্ষার জন্য ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ, এত ইম্পর্টেন্ট পরীক্ষায় কমনলি দিবে। পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ দ্য myoclonic convulsion, myoclonic convulsion with short history of the seizure, short term duration, loss of memory, diagnosis কি মুখস্থ দেখাবেন, ক্র্যাশ ফল্ট, ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ। এমআরআইতে সিলভিয়ান যে পয়েন্ট আছে, সিলভিয়ান ব্রেনের সিলভিয়ান পয়েন্টের চেঞ্জ হয়, কিন্তু এমআরআইতে হাই ইন্টেন্স ইন দ্য সিলভিয়ান এরিয়া, ডায়াগনস্টিক, মানে এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো এমআরআই চেঞ্জ থ্যালামাস বেজাংলে বলা হয়েছে এখানের মধ্যে, এটা একটু সিলভিয়ান কমন চেঞ্জটা হয়। টিআইএ হইলে আপনাদের ট্রিটমেন্ট কি, 21 দিন দিতে হবে, কম্বিনেশন ফলোড বাই ক্লোভিড দেওয়া লাগবে, হ্যাঁ। টিআর আগে একটা ABCD2 একটা রিসিপ্ট ছিল, বাট বর্তমানে ইউজ করা হয় না। তো টিআই কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, টিআর ড্রাগ অফ চয়েস কি, কম্বিনেশন ড্রাগ দিও আমরা, হ্যাঁ। এখন টিআই উইথ বাল্বুলার হার্ট ডিজিজ আছে, সেক্ষেত্রে কি করবেন, আমরা সেক্ষেত্রে আমাদের যে ওয়ারফ্রিন অথবা এপিক্সেভেন, এটাকে 14 ডেজ ডিলে করা লাগবে, হ্যাঁ। নাহলে কি হবে, একটু একসাথে দিলে চান্স অফ হেমোরেজ রিস্ক অনেক বেড়ে যায়। ওকে। এখন আসে আমাদের টিউবার স্ক্লেরোসিস, আমরা পারবেন, আমি জানি এটা এটা কিছু না, কিছু ডার্মাটোলজিক্যাল কন্ডিশন থাকে, আমরা জানি যে পেশেন্টের আঙ্গুলার হাইপারট্রফি থাকে, এখানে কি থাকে, ফাইব্রোমা থাকে, পেশেন্টের টিউবারুলার গিলসিন থাকে, পেশেন্টের এগুলো আপনার পিগমেন্টেশন থাকে, সাথে হচ্ছে রেনাল এনজিওলাইপোমা থাকে, লাংসও থাকলে লাইপোমা থাকতে পারে। সো ইট ইজ কমনলি কন্ডিশন দ্যাট ডেভেলপ টিউবারাস স্ক্লেরোসিস, ব্রেনে হতে পারে, ব্রেন মেটাস্টেসিস হতে পারে, পেশেন্ট ডেভেলপ মাল্টিপল calcification lesion in the around the periventricular lesion, periventricular area, that's কি tuberous, this called tuberous sclerosis, okay। হার্পিস জোস্টার এনকেফালাইটিস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ট্রিটমেন্ট কি, আইভি অ্যাসাইক্লোভির দিতে হবে পেশেন্টকে, হ্যাঁ, ঠিক আছে। এটা কোনো কনফিউজ করা যাবে না, হ্যাঁ। ওকে। সিআরবি পরীক্ষা একদম ছবি দেখলে বুঝতে হবে, একদম একটা বাজে ছবি, চোখ কিছু বোঝা যাবে না, পুরো চোখ ঝাপসা লাল, পুরো অল কোয়াড্রেন্টের মধ্যে হ্যামার ডেভেলপ করছে সিআরবিও, হ্যাঁ। ডায়াবেটিস, হাইপারটেনশন, আর একটু আগে বললাম যেটা ডিউ টু হাইপার বিস্কোসিস সিনড্রোম, কমনলি হয় ওয়ালডেস্টোর ম্যাক্রোগ্যামাগ্লোবিনেমিয়া, লিউকেমিয়া লিম্ফোমা হতে পারে, হ্যাঁ, সিভার এনিমিয়া হতে পারে। ওকে। এটা পার্সোনাল ডিসঅর্ডার আপনার একটু মনে রাখতে হবে, সিজিটাইবল ডিসঅর্ডার কি, এটা আমরা পড়াবো না। পরীক্ষা হয়েছে এনএমএস, নিউরোট্রি ম্যাগনেট সিনড্রোম, আর হচ্ছে সেরোটোনিন সিনড্রোম, পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট টপিকস। এটা হয় স্লোলি হয়, 1 থেকে 3 দিনের মধ্যে হয়। দেন নো হিস্ট্রি অফ দ্য এনি মাইক্রোলাস, যদি মাইক্রোলাস থাকে ইস মোস্টলি সেরোটোনিন সিনড্রোম হবে, আর না থাকে, যদি ফিভার থাকে, হাইপারথার্মিয়া ফিভার থাকে, তাহলে মোস্টলি টাইমস কি আমাদের নিউরোলেপ্টিক মেলিগনেন্ট সিনড্রোম। কমনলি সিনার কি দিয়ে পরীক্ষার মধ্যে, পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ টেকিং অ্যান্টি পার্কিনসন ড্রাগ বাট সাডেনলি উইথড্র করছে, তো এই পেশেন্ট চান্স ডেভেলপ কি, নিউরোলেপ্টিক মেলিগনেন্ট সিনড্রোম, ঠিক আছে। ইডিওপ্যাথিক ইন্টারনাল হাইপারটেনশন কি, এটাকে হচ্ছে আপনার কোনো ব্রেন স্টার্কুলেশন পাওয়া যাবে না, এখানের মধ্যে রেস্ট সিএসএফ প্রেশার পাওয়া যাবে, ফলস লোকালাইজেশন পেতে পারি, ডেভেলপ পেপিলিডিমা পেতে পারি। ট্রিটমেন্ট কি, লাম্বার পাংচার করতে হবে, রিপিট লাম্বার পাংচার। মেল ট্রিটমেন্ট কি দিব আমরা, একটা ড্রাগ আছে সেটা হচ্ছে আপনার কার্বনিক এনহ্যান্স ইনহিবিটর, ঠিক আছে, কার্বনিক এনহ্যান্স ইনহিবিটর ইউজ করবো আমরা, এজমক্স না পাওয়া যেটা, হ্যাঁ। ওকে। পরীক্ষার মধ্যে আমার পরীক্ষার সময় এটা আসছিল, বিন অ্যান্ড পজিশনাল বিপিপি, আমরা যেটা বলি বিনাল পারক্সিমাল পজিশনাল বায়োটাইকো, মানে বায়োটাইকো একটা কোশ্চেন দিব, ল্যাবিরিনথাইটিস, এক্সট্রাকুলার ভেস্টিবুলার সোনোমা, ভেস্টিবুলার ফেইলন, অথবা বিপি, হাউ টু ডিফারেন্সিয়েট, একটা চার্ট সুন্দর পড়ে যাবেন, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এনকেফালাইটিসের মধ্যে যদি লস অফ কনসিয়াসনেস থাকে, ফিভার থাকে, তাহলে ইনফেক্টিভ কজ এটা, হ্যাঁ। আরেকটা হচ্ছে অ্যাডেম, একুইট ডিমাইলিটিক এনকেফালোমাইলাইটিস, হ্যাঁ, এটা হচ্ছে ভাইরাল ইনফেকশন, 1 মাস পর হবে অ্যাডেমটা। এমএস আর এডেম, দিস ইজ দ্য পিওর সিএনএস ডিসঅর্ডার, পিওর সিএনএস ডিমাইলিটিক ডিসঅর্ডার। এমএস ইজ রিল্যাপস লিমিটিং ভ্যারাইটি, বাট অ্যাডেম সিঙ্গেল টাইম হয়। আর এটা হচ্ছে এনএমও, নিউরোমাইলিটিক অপটিকা, হ্যাঁ, ওটা কি হয়, ওটা থেকে উই মাস্ট ইনভলভ ইন দ্য অপটিক নার্ভ, ঠিক আছে। ওকে। এখন হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস আমরা আসি, হ্যাঁ। এটা আমরা অলরেডি বলছি, এমএসটা ইট ইজ এ রিল্যাপস লিমিটিং ফিচার থাকে, ড্রাগ অফ চয়েসে নেটিলিমেজুমাব দিতে পারি আমরা, বাট পেশেন্ট হ্যাজ ডেভেলপ এই ড্রাগটা দিলে, কমনলি কি হতে পারে, রিস্ক অফ ইনফেকশন জেসি ভাইরাস, জেসি ভাইরাস ইনফেকশনের জন্য আমাদেরকে এই ড্রাগটা দেওয়ার আগে জেসি ভাইরাস অ্যান্টিবডি দেখে নিতে হবে। আপনারা আমার কথা ধরতে পারছেন তো না?
এই চা বলতে পরীক্ষা ইম্পর্টেন্ট কিন্তু। স্ট্রোক ম্যানেজমেন্ট আমরা জানি অলরেডি। যদি 4.5 আওয়ার আগে আসে তাহলে ড্রাগ অফ চয়েস আপনাদের রেটিপ্লেস, হ্যাঁ, মানে থ্রম্বোল লাইসিস করবো আমরা, হ্যাঁ, ইন্ট্রা আর্টেরিয়াল থ্রম্বোলাইসিস 4.5 ভাইয়া, আওয়ার মধ্যে। আগের পেজটা আরেকবার একটু দেখান না আমাকে, এর জি আগে আপু, যে হ্যাঁ। কথাটা ছিল। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা যদি চিন্তা করি যে পেশেন্টের স্ট্রোক ম্যানেজমেন্ট যদি 4.5 আওয়ারের আগে আসে, তাহলে আমাকে থ্রম্বোলাইসিস করবে, ইন্ট্রা আর্টেরিয়াল থ্রম্বোলাইসিস, রেটিপ্লেস এনিক্লিপ্লেস যেগুলো বলে, আপনার সাথে এটা পারবেন। বাট 4.5 to 6 আওয়ার, মানে 6 আওয়ার মধ্যে তাহলে আমরা ড্রাগ হচ্ছে থ্রম্বেক্টমি, মেকানিক্যাল থ্রম্বেক্টমি। ওই সময় কি আপনি ওই ড্রাগটা দিবেন যেটা আমি বলছি, ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইসিস? হ্যাঁ দিব তো। ইট ইজ অ্যাক্টিভ ব্রিজিং থেরাপি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের ড্রাগ অফ চয়েস। 6 আওয়ার মধ্যে আমরা থ্রম্বোক্টমি করবো, আর 4.5 আমরা ইউজ করবো থ্রম্বোলাইসিস করবো আমরা, ঠিক আছে। থ্রম্বোলাইসিস করার ইন্ডিকেশন আছে, কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। 18 বছর নিচে দেওয়া যাবে না, প্রেগনেন্সি দেওয়া যাবে না, পিরিয়ডে দেওয়া যাবে না, রিসেন্ট হিস্ট্রি অফ দ্য হ্যামোরেজিক স্ট্রোক, টিবিএ উইথ 3 মান্থ, সিএসএফ লাস্ট 14 ডেজের মধ্যে সিএসএফ নিয়েছে কিনা, 21 দিনের মধ্যে জিআই ব্লিডিং হয়েছে কিনা, এগুলো থাকলে আমাদের, অত ভেরি সিভিয়ার হাইপারটেনশন তাদের দেওয়া যাবে না। তো ব্লাড প্রেশার শুড বি 185/110, যেটুকু মনে আছে, এনজি থাকা লাগবে, হ্যাঁ। আচ্ছা, এখন আসে আমাদের সিএসএফ ফ্লুইড অ্যানালাইসিস, হ্যাঁ। রেস্ট লিম্ফোসাইট, এটা কি বলছে আমাদের? হার্পিস সিম্পল মেনিনজাইটিস কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, এখানে কোনো ট্রিটমেন্ট লাগবে না, আপনার ট্রিটমেন্টটা কি অলওয়েজ সিম্পটোমেটিক। আর হার্পিস এনকেফালাইটিস ট্রিটমেন্ট কি অলওয়েজ অ্যাসাইক্লোভির। এটা কি বিকজ ইট ইজ এ লাইফ থ্রেটনিং কন্ডিশন, বাট যদি মেনটেন্স হয় তো ট্রিটমেন্ট লাগবে না। হার্পিস সিমিলার এনকেফালাইটিস দুটো ফাইন্ডিং পাওয়া যায়, এটা হচ্ছে সিটি স্ক্যান আর এটা হচ্ছে আপনার এমআরআই। সিটি স্ক্যান বলা হয় পেচি হিমোরিস ইন দ্য টেম্পোরাল রিজন, আর এমআরআইতে পাওয়া যাবে হ্যাপাটাইটিস লিশন ইন দ্য টেম্পোরাল রিজন। আমার সময় পরীক্ষার সময় যে ছবি দিয়েছিলাম, ছবি দেখে বুঝতে পারলাম যেটা হার্পিস এনকেফালাইটিস, ট্রিটমেন্ট কি অ্যাসাইক্লোভির। এগুলো হচ্ছে হট কেক, কারণ কি এই কোশ্চেনগুলো এত ইম্পর্টেন্ট যে ইমার্জেন্সি, যদি আপনি না জানেন তা আপনাকে বারবার কোশ্চেনগুলো একই থেকে জায়গায় দিবে, কারণ এগুলো জানতে হবে সবাইকে কমনলি। ওকে, জিবিএস, জিবিএস এর কমন যে ট্রিটমেন্ট পরীক্ষা আসে, হোয়েন টু পেশেন্ট নিড মেকানিক্যাল ভেন্টিলেশন, যদি পেশেন্টের 1 লিটার নিচে এফবিসি নেমে যায়, যেটুকু মনে পড়ে, হ্যাঁ, তখন আমাদের নিড মেকানিক্যাল মেকানিক্যাল ভেন্টিলেশন লাগবে পেশেন্টগুলোর, ঠিক আছে। সো ট্রিটমেন্ট কি আইবিআইজি দিতে পারি আমরা, ফার্স্ট হচ্ছে কি আইবিআইজি, ঠিক আছে। ওকে, তাহলে আর সমস্যা কি জিবিএস এর লং টার্ম সিকুয়েলি, হ্যাঁ, জিবিএস 80% রিভার্স হয়, 5% ডেথ হয়, আর 50% ডেভেলপ ক্রনিক নিউরো ডিসেবিলিটি। এটা আপনার মান্থ টু ইয়ার লাগতে পারে টু রিকভারি, হ্যাঁ। ওকে, অনকোলজি দেখে, হ্যাঁ, অনকোলজি যদি আপনার যদি পরীক্ষা আসে, একটা কোশ্চেন সবচেয়ে এসবিসি, সুপারভেনিকেবল অবস্ট্রাকটিভ সিনড্রোম। এটা আমরা জানি ফেশিয়াল প্ল্যাথোরা আপার মিডিয়ামে থাকে। ড্রাগ চয়েস কি ডেক্সামিথাসোন ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, তারপরে সি স্টেন্টিং, তারপরে রেডিওথেরাপি আছে। যদি বলে ফার্স্ট ট্রিটমেন্ট কি, ইমিডিয়েট ট্রিটমেন্ট কি, ডেক্সামিথাসোন। কেন দিব? টু রিডিউস দ্য ইডিমা, কারণ ইজ দ্য ইমার্জেন্সি কন্ডিশন, ঠিক আছে। ওকে, এখন আমাদের আসেন সিরিঞ্জ ড্রাইভিং, হ্যাঁ। ওকে, যদি কোনো মেটাবলিক কন্ডিশনের মধ্যে যেমন নয়সে ভমিটিং হয়, ইউরিমিয়া হাইপারইউরিমিয়া, আমরা ইউজ করি, আমরা বেসিক্যালি যে ড্রাগ ইউজ করি এটা হচ্ছে আমরা সিটি যে ব্লকার, মানে অনডেনসাইট্রন, এগুলো এমিস্টেট যেগুলো আমরা ইউজ করি কি। বাট ইন কেস অফ মেলিগনেন্সি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ড্রাগ চয়েস হচ্ছে আমাদের হ্যালোপেরিডল, ঠিক আছে। ওকে, এখন আমাদের হচ্ছে রেনাল মেডিসিন, কিছু কোশ্চেন আমরা দেখি। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস, এটা একটা কমন ডিজিজের কথা মনে রাখবেন। কজ কি? এমন যে কজগুলোতে বেসিক্যালি হচ্ছে আমাদের কিডনির লোড বেড়ে যায়, যেমন সিঙ্গেল কিডনি, হাইপারটেনশন, পেশেন্ট হিস্ট্রি অফ রিপিটেড হিস্ট্রি অফ দ্য স্কার, মানে রিফ্লাক্স নেফ্রোপ্যাথি অথবা অ্যাজিনেফ্রোপ্যাথি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ডেভেলপ করে এফএজিএস কমন ডেভেলপ করতে পারে, ঠিক আছে। সো তাদের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যে টেস্টটা করি, আমরা যে টেস্টটা করি, লাইট মাইক্রোস্কোপ ক্যান মিস দ্য ডায়াগনোসিস, কারণ তাদের যে, যদি ফোকাল বলছি মানে এতে লিড 50% কম নেফ্রন ইমপ্রুভ হয়। সেক্ষেত্রে যদি অল্প পরিমাণ নেফ্রন নেন তাহলে সেক্ষেত্রে দেখা যেতে মিস হয়ে যায়, তখন তাদেরকে বলা হয় মিনিমাল চেঞ্জেস হিসেবে ট্রিটমেন্ট করা হয়, বাট অ্যাকচুয়ালি ফোকাল সেগমেন্ট গ্লোমেরুলার স্ক্লেরোসিস ছিল। যদি আপনি সিনারিতে বুঝে যান যে পেশেন্ট হাইপারটেনশন ছিল, পেশেন্টের ওবেসিটি আছে, ওবেসিটি, পেশেন্ট প্রিভিয়াস ইনফেকশন হিস্ট্রি আছে, তাহলে আমরা ডায়াগনোস কি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস, ঠিক আছে। ওকে, প্লাজমা এক্সচেঞ্জ পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। আনকায়াসড ভাস্কুলাইটিস স্পেশালি হচ্ছে
এনি রেনাল ফেলোর, রেপিডলি ডেভেলপ আরপিজিএন অথবা আপনার পার্মানেন্ট হেমোরেজ ডেভেলপ করেছে ল্যাথিন কন্ডিশন, আমাদের ড্রাগ অফ রয়েছে প্লাজমা এক্সচেঞ্জ, আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস। আমাদের অনেক এখানে রিটুক্সিবি অনেক অপশন আছে, সাইক্লোফেসমিন আছে, বাট ইন কেস অফ পার্মানেন্ট হেমোরেজ অথবা রেপিড রেনাল ফেলোর আমাদের কি দেখাবো, আমরা বলবো প্লাজমা এক্সচেঞ্জ ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। ওকে, ওকে। এখন পরীক্ষা আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের লস অফ লিবিডো। হ্যাঁ, আমাদের লস অফ লিবিডো একটা মোস্ট কমন কজ হচ্ছে টেস্টোস্টেরন, একটা কমন কজ। হ্যাঁ, টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট দিলে বেড়ে যায়, বাট বিফোর টেস্টোস্টেরন সাপ্লিমেন্টেশন এজ যদি 40 উপরে হয়, ইউ মাস্ট চেক দ্য পিএসএ লেভেল। পিএসএ লেভেল আপার লিমিট নর্মাল হয়, মানে নর্মাল যে একটু বেশি হয় তাদেরকে কিন্তু টেস্টন দেওয়া যাবে না। টেস্টন দিলে তার চান্স অফ ইনক্রিজ প্রস্টেট কার্সিনোমা। কোশ্চেনটা আপনাকে এভাবে ঘুরে দিবে যে এখানে আমাদের টেস্টোস্টেরন দেওয়ার আগে কি ইনভেস্টিগেশন করতে চান, আমরা পিএসএ চেক করে নিব। ঠিক আছে, ওকে। এখন যে ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে ডায়ালিসিস, হোয়েন টু প্ল্যান ডায়ালিসিস। যদি কোনো পেশেন্টের সিমটোমেটিক হয়, ইজিএফআর 50 নিচ হয়, পেশেন্ট মাস্ট গিভ ডায়ালিসিস। আর যদি ইজিএফআর 5 to 7 হয়, তাহলে তাদেরকে ওই সিমটম না তাহলে দেওয়া লাগবে। ঠিক আছে, এই একটা বেল মনে রাখতে হবে পরীক্ষার জন্য। হাঁস পরীক্ষার জন্য টিটিপি, হাঁস পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাঁস পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট যে পরীক্ষায় হাঁস টিটিপি কোশ্চেন হয় না। হাঁসের যদি আমরা জানি ট্রায়াঙ্গেল কি, আমরা জানি একটা ব্লাডি ডায়রিয়া একটা আছে, ডিক্রিজ প্লেটলেট কাউন্ট হবে, সাথে রেস্ট ক্রিয়েটিন লেভেল বাড়বে। এটা হচ্ছে ক্লাসিক টাইপ অফ দ্য হাস। And কিছু টিটিপি, this is some factor স্পেশালি malignancy, SLE, steroid abuse, HIV অথবা প্রেগনেন্সি পোস্টপার্টাম, এই পিরিয়ডগুলোতে ডেভেলপ করে টিটিপি। টিটিপির যে ট্রিটমেন্টটা হচ্ছে ওইখানে যে প্লাজমা এক্সচেঞ্জ করা লাগে বেসিক্যালি। আর হাঁসের মধ্যে হচ্ছে আমাদের ড্রাগ অফ চয়েস ইক্লোজুমাব। ঠিক আছে, ওখানে ইউজ করা যায়, বাট ওখানে প্লাজমা এক্সচেঞ্জ করতে হবে, স্টেরয়েড দেওয়া যাবে না। টিটিপির যে ক্লাসিক ফাইন্ডিং মনে রাখবেন, ফিভার অ্যান্ড নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, তাহলে হয় টিটিপি মোস্ট লাইকলি। আর অনলি ব্লাডের কাউন্ট কম প্লাস কিডনি ফেলার, তাহলে হাঁস। ঠিক আছে, টিপিক্যাল হাঁস, এটিপিক্যাল হাঁস। টিপিক্যাল বাচ্চা ধরে, এটিপিক্যাল বড় ধরে। ড্রাগ হচ্ছে ইক্লোজুমাব। হ্যাঁ, ঠিক আছে। এইচআইভি তে আমরা যে বলা হয়, হাইভেন বলা হয় হিভান। এখানের মধ্যে যদি কোনো কারণে ধরুন কিছু ধরুন আপনাকে বলে এইচআইভি নেফ্রোপ্যাথি আছে, তাহলে ট্রিটমেন্ট কি আমাদের অ্যান্টিভাইরাল দিতে হবে এখানের মধ্যে। ওকে, রেসপিরেটরি মেডিসিনের মধ্যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, পালমোনারি ইসোফেগিয়াল কজগুলো মনে রাখতে হবে। নাইট্রোফোনটি কমনলি দেয়, আমরা ইউটিআই ইউজ করি। তারপরে দেখলে পালমোনারি ইসোফেগিয়া, পালমোনারি ইসোফেগিয়া ডিডি গুলো কি, এটা হচ্ছে আপনার হোয়াইট লাং। হ্যাঁ, কতগুলো কন্ডিশন আছে যেখানে আপনার মিলেট লাইক শ্যাডো, মিলেট শ্যাডো হয়, স্মল শ্যাডো, মিলেট টিউবারক্লোসিস, সার্কোডোয়েসিস, পালমোনারি ইসোফেগিয়া, এগুলোর কারণে কমনলি কি হয়, পেশেন্ট ডেভেলপ করবে স্মল শ্যাডো ডেভেলপ করবে, সেক্ষেত্রে একটা কজ ড্রাগ ইন্ডোজ। এখন এসে পরীক্ষার জন্য আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এবিপিএ, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। হ্যাঁ, এটা কমনলি কেউ সিনারিও দিবে, পেশেন্টের অ্যাজমা ছিল, পেশেন্টের ডিফিকাল্ট কন্ট্রোল উইথ স্টেরয়েড ইনহেলার, তোমার ডায়াগনোস কি, পেশেন্ট নিড রিপিটেড ওরাল ওরাল স্টেরয়েড, এবিপিএ। এটা কোথায় প্রক্সিমাল পোর্শন হয়। হ্যাঁ, এবিপিএ এটা ট্রিটমেন্ট কি, এটা ইট্রাকোনাজল হাই ডোজ স্টেরয়েড দেওয়া এখানের মধ্যে। ঠিক আছে, ওকে। লাং ক্যান্সার থেকে পিএনএস পরীক্ষা আসবেই, প্যারানিউক্লিয়ার সিনড্রোম। হ্যাঁ, যদি স্মল সেল হয় তাহলে কমনলি হয় এসিটিএস একটোপিক অ্যাসিড তৈরি হয়, মানে কুশিং ফিচার, হাইপোনেট্রিমা মানে সিয়াদ। আর হচ্ছে কমনলি কি হয়, এনকেফালাইটিস, ল্যাম্বারেটন মাইস্থানিক গ্রেভিস ল্যাম্পস, অথবা সেরেব্রাল সিনড্রোম, প্রক্সিমাল মায়োপ্যাথি। আরটা হচ্ছে আপনার এইগুলো হচ্ছে কমন প্রেজেন্টেশন অফ দ্য স্মল সেল কার্সিনোমা। আর যদি স্কোয়ামাস হয়, হাইপার ক্যালসিমিয়া, এসপি ওয়ে, হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রাইটিস, এখানে যেটা হয় ক্লাবিং, পেন, আর্থাইটিস। এখানে একটা ছবি দিবে আপনাদেরকে। হ্যাঁ, তো আর যদি অ্যাডেনোকার্সিনোমা হয় তাহলে কার্নিকোমিশন নিয়ে আসতে পারে। ডিফারেন্সিয়াল পয়েন্ট কি, অ্যাডেনোকার্সিনোমা পেরিফেরিতে হয়, স্মল আর লার্জটা আপনার স্কোমাসটা সেন্ট্রালি হয়। খারাপ কোনটা, স্মল সেল ভেরি ডেঞ্জারাস, বিকজ ডিউরিং ডায়াগনোসিস অলরেডি 70% মেসেজ হয়ে যায়। ঠিক আছে, ওকে। আর যদি কমন ইজ, যদি বলে আর্লি কমন কজ কি, ব্রঙ্কিয়াল কার্সিনোয়েড। হ্যাঁ, এনআইভি পরীক্ষা জানতে হবে, এনআইভি প্রেশার সেট করতে হবে, কিভাবে ইউজ করতে হয়, এনআইভি কোথায় ইউজ করবো, কমনলি আমরা কোথায় ইউজ করি এনআইভি, কমনলি আমরা এনআইভি সিওপিডি তে ইউজ করি আমরা। ঠিক আছে, এনআইভি সিওপিডি তে আমরা সিপেপ বাইপেপ ইউজ করতে পারি, সাথে এনআইভি ইউজ করতে পারি। আরটা হচ্ছে আমাদের অ্যাজমা, অ্যাজমার জন্য এনআইভি খুব ইম্পর্টেন্ট। সিওপিডি আমাদের একটা কোশ্চেন পরীক্ষা আসে যে পেশেন্টের ডেসপাইট অফ ট্রিপল ইনহেলার, পেশেন্ট ডাজন্ট কন্ট্রোল দ্য সিমটম, পেশেন্টের 2 exacerbation per year, what is your treatment choice? এটা হচ্ছে DE4 ইনহিবিটর, দিস ইজ কল্ড রফলোমিলাস্ট, পরীক্ষাটা কমনলি আসে। হ্যাঁ, এটা মনে রাখবে যে দুইবার বেশি এক্সারবেশন হয়েছে, পেশেন্টের ড্রাগ দিয়ে কন্ট্রোল হচ্ছে না, ড্রাগ হচ্ছে রফলোমিলাস্ট। ঠিক আছে, বিফোর গোয়িং টু এনআইভি, আমাদের যদি কোনো কারণে কোন পেশেন্টের এনআইভি নিতে পারতেছে না,
তখন ড্রাগ অফ চয়েস কি ডক্সাপ্রাম, ইট ইজ এ রেসপিরেটরি স্টিমুলেটর। হ্যাঁ, এই জিনিসগুলো মনে রাখতে হবে, ফার্স্টটা পয়েন্ট। ওকে, রেসপিরেটরি অবস্ট্রাকটিভ হচ্ছে আমরা জানি অপিওয়েড রেসপিরেশন ডিপ্রেশন করে অ্যাসিডিটি ডেভেলপ করতে পারে, এটা জানা কিছু নয়। আচ্ছা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, হাইপোপেনিয়া সিনড্রোম। হ্যাঁ, ওকে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আর আপনার ওবেসিটি হাইপোপেনিয়া সিনড্রোম, ডিফারেন্সিয়াল পয়েন্ট কি, একটাই পয়েন্ট মনে রাখবেন, ওবেসিটি রিলেটেড হলে, যদি ওবেসিটি হয় তো পেশেন্টের নকটার্নাল হাইপারকেপনিয়ার সাথে হাইপোক্সিয়া প্লাস মর্নিং এ যদি আপনি এবিসি করেন, পেশেন্ট হ্যাজ মেটাবলিক সরি রেসপিরেটরি অ্যাসিডোসিস থাকবে। মানে মর্নিং এ যদি কোন দিনের বেলা যদি পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি পাওয়া যায় ব্লাড এবিজিতে, দিস কল ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম। আর যদি অবস্ট্রাকটিভ আপনি শুধু রাতে বেলা হবে, দিনে ভালো থাকবে পেশেন্ট। হ্যাঁ, এটা ডিফারেন্সিয়াল পয়েন্ট। ট্রিটমেন্ট কি, ফার্স্ট লাইন সিপ দিতে হবে সবাইকে, ঠিক আছে? ওকে, এগুলি অ্যাজমা ম্যানেজমেন্ট জানতে হবে আমাদেরকে, ম্যাগনেসিয়াম দিতে হবে, আমরা জানি। যদি কোনো কারণে এগুলো সিভিয়ার অ্যাজমা হয় জানতে হবে সিভিয়ার ক্রাইটেরিয়াগুলো কি কি আছে, মডারেট গুলো একটু পড়তে হবে। আর এতে কি হতে পারে, আমরা অনেকগুলো কজ হয়, তার মধ্যে একটা হচ্ছে আপনার কাপলান সিনড্রোমটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, যদি কোনো কারণে কোলোরেক্টাল নিউমোক্রাইসিস হয় নিউমোটাইটিসের সাথে, দিস কল কাপলান সিনড্রোম। হিস্টোপ্লাজমিসটা কি জিনিস আমরা এটা অলরেডি জানি, হিস্টোপ্লাজমিস কোথায় হয়, লাংস হয় আর সে অ্যাড্রেনাল ফেলিওর হয়, ঠিক আছে? হিস্টোপ্লাজমিস ইজ নাথিং বাট টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস ফিচার হবে লাংসের মধ্যে। আর ক্রনিক কি হবে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হবে এর মধ্যে। হ্যাঁ, রেসপিরেটরি ডিজিজ হয় টাইপ 2, হ্যাঁ, যদি হয় তাহলে আমাদের রেসপিরেটরি ডিজিজের কমন কজ কি আমরা জানি, এস সিওপিডি, লাং ফাইব্রোসিস। বাট এক্সটার্নাল কিছু কজ আছে, যেমন মাইসথেনিয়া গ্রেভিস, তারপর হচ্ছে আপনার পোলিমাইলিটিস, অ্যানকাইলোসিস স্পন্ডিলাইটিস, এগুলো মনে রাখতে হবে। বায়োলেটারাল ডায়াফ্রাম পলসি। ওকে, রিউমাটোলজির মধ্যে আমাদের গাউট ম্যানেজমেন্ট সবাইকে জানতে হবে মাস্ট, গাউট সিডোগাউট ডিফারেন্সিয়াল পয়েন্ট গুলা। ড্রাগ অফ চয়েস কি, একটা হচ্ছে অ্যানাসিড, দুখানে পেশেন্টের থাকে একে থাকে অত সিগড়ি থাকে, অ্যানাসিড দেওয়া যাবে না। যদি অ্যানাসিড দেওয়া, ড্রাগ অফ হচ্ছে কলসিসিন, কলসিসিন কিন্তু ইজিএফআর 30 নিচে দেওয়া যায় না বেশি একটা। হ্যাঁ, অত কলসিনের কারণে ডায়রিয়া হতে পারে, তখন ড্রাগ অফ চয়েস কি স্টেরয়েড। তাই চারটা ট্রিটমেন্ট, একটা হচ্ছে আপনার অ্যানাসিড, কলসিসিন, আরটা হচ্ছে আপনার স্টেরয়েড। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ড্রাগ চয়েস। আর হচ্ছে অ্যালোপ্রেন তো লং টার্ম ইউজ করবো, প্রথম ইউজ করবো না। হ্যাঁ, দুইবার অ্যাটাক তখন ইউজ করবো। অ্যালোপ্রেন ইন্ডিকেশন জানতে হবে। হ্যাঁ, মোর দেন 2 অ্যাটাক্স পার ইয়ার, পেশেন্টের টার্গেট অর্গান ড্যামেজ আছে, তাদের ক্ষেত্রে অ্যালোপ্রেন দেওয়া লাগবে, ঠিক আছে? টেম্পল আর্টারাইটিস পরীক্ষায় কমনলি খুব সবচেয়ে হট টপিকস, পরীক্ষাতে পিএমআর পলিমাজি রিমেটিকা টেম্পল আর্টারাইটিস টার্মস বাদে ইএসএ করবো আমরা, হাই এসএ পাওয়া যাবে। টেম্পল আর্টারি বায়োপসি করবো, স্কিপ ডিশন পাওয়া যায়। ট্রিটমেন্ট হচ্ছে হাই ডোজ স্টেরয়েড। যদি সাইড থ্রেটিং হয়, এনি ভিজুয়াল ডিস্টারবেন্স বলে, তাহলে আমরা আইভি মিথাইলপ্রিডোজোল দিব। আর যদি সাইড থ্রেটিং না বলে নর্মাল বলে, তাহলে আমরা হাইড্রোস্টেরয়েড বলে হচ্ছে আমরা 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আর স্টেরয়েডের সমস্যা কি, ডেভেলপ সাইড ইফেক্ট, এই জন্য আমরা কি লং টার্ম ম্যানেজমেন্ট কি দেবো, মিথোপ্রিডোজোল ইউজ করতে পারবো তাদেরকে আমরা, ঠিক আছে? সোরিয়াটিক আর্থ্রাইটিস পরীক্ষার জন্য খুব কমন ইন্ডিকেশন হচ্ছে, এটা হচ্ছে আপনার এক্সরে দিবে, রিউমাটয়েড হ্যান্ড, সোরিয়াটিক আর্থ্রাইটিস এ হ্যান্ড। খুবই খেয়াল রাখবেন, যদি ডিআইপি হয়, অন ডিআইপি যদি ইনভলভ হয়, অলওয়েজ সোরিয়াটিক আর্থ্রাইটিস, ফিউজিফর্ম ফিঙ্গার, ডিআইপি। আর যদি প্রক্সিমাল সিএমসি হয়, কার্বোমেটাকার্পাল জয়েন্ট, কার্পাল জয়েন্ট, পিআইপি হয়, তাহলে ডায়াগনোস কি আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস। আপনি কিন্তু পরীক্ষা সিনারি বুঝবেন না, আপনাকে যদি ব্যাক লাইন দিব, পেশেন্ট প্রেজেন্ট রিসপন্ডেন্ট পেইন, দিস ইজ আর এক্সরে, তোমার ডায়াগনোসিস কি, তখন আপনাকে বের করতে হবে ইট ইস আইদার সোরিয়াটিক আর্থ্রাইটিস নাকি ডিআইপি। হ্যাঁ, আর যদি বয়স বলে দেয় 6 ইয়ার্স, তখন আপনাকে আরেকটা ডিগ্রি হতে হবে, ইটস মেবি ডিউ টু অস্টিওআর্থ্রাইটিস। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের অস্টিওপেট দেখা লাগবে, এখানে একটা হ্যাবার্ডের নোডিউল, বাউচার নোডিউল দেখা লাগবে, ঠিক আছে? ওকে, এখন আমাদের আছেন ইম্পর্টেন্ট যেটা আনকা অ্যাসবাসকুলার পড়েছি অলরেডি, থ্যাবলেট টক্সিকোলজি আমরা অলরেডি বলেছি, অ্যামাইনোফিলিন সিপ্রেশন দেওয়া যাবে না, তাহলে কি হবে, পেশেন্ট ডেভেলপ হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালিমিয়া, সেক্ষেত্রে অ্যামাইনোফিলিন টিউবেল এসে দেওয়া যাবে না। লিথিয়াম টক্সিসিটি কি, এটা হচ্ছে কোর্স টেমর হবে, ফাইন টেমর ইজ দ্য সাইড এফেক্ট থেরাপিউটিক ইফেক্ট। যদি কোর্স টেমর হয়, কোর্স টেমর, তাহলে সিম্পল টক্সিসিটি হবে। হ্যাঁ, আচ্ছা, ড্রাগ ইনডিউস ইম্প্যাক্ট ডোজ টলারেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, কোন ড্রাগটা বেসিক্যালি হয়, এটা হচ্ছে ওলানিসিপিন হতে পারে, ঠিক আছে? কোকাইনের ট্রিটমেন্ট কি, বিটা ব্লকার দেওয়া যাবে না কোকাইনের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে? আর কি ব্যান্ডেজ দিতে পারি আমরা, ঠিক আছে? ওকে, আমার কি শেষ হয়ে গেলো নাকি? হুম, মোটামুটি শেষ, যে সামারি। আমরা ইনশাআল্লাহ কয়টা কোশ্চেন পরীক্ষা পড়লে হলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করি। যেটুকুলো পড়েছি এইটুকুলো বাদ দিন না, যেগুলো আমি পড়েছি অলরেডি। থ্যাংক ইউ সো মাচ। 8টা 10 বাজে আমি শেষ করতে পারি। কোনো কোশ্চেন আছে আপনাদের? ভাইয়া আমি একটা সিস্টেম নিয়ে কোশ্চেন করতে পারি? হ্যাঁ, শিওর শিওর শিওর, বলো। ভাইয়া ফাইনালি ওরা যে ইমেলটা পাঠাবে না, যেটা ওই যে 72 ঘন্টার সময় যে পাঠাবে,
ওইটা পাঠানোর পরে কি আমার কিছু করার আছে, নাকি ওটা খালি পরীক্ষার দিন সকালবেলা খুলে যা যা করতে হবে করতে হবে? হ্যাঁ, আপনার পরীক্ষার লিঙ্ক দিবে না, পরীক্ষার লিঙ্ক হ্যাঁ। কিন্তু আপনি ঢুকতে পারবেন না চাইলেও। জাস্ট যেই টাইমে ওপেন করার কথা সেই টাইমে ওপেন করতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা আপনি ওইখানে গিয়ে ঢুকে দেখেন কিছু হবে না, এরকম না যে ওপেন করলে কিছু ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা ওরকম না। ও আচ্ছা। বাট আপনি এগুলোকে হারায় না কিন্তু, কোনো কারণে বলে ডিলিট করে দিলে হবে না, ডিলিট করলে কিন্তু আ- হবে না। আপনি আচ্ছা। ঢুকেন দেখবেন বলে এক্সাম টাইম এখন হয় না বলবে। সিস্টেম চেক আপটা পরীক্ষার, আমার একটা অ্যাডভাইস যারা পরীক্ষা দিচ্ছেন এবার, আপনি পরীক্ষার হলে অবশ্যই 20 মিনিট আগে ঢুকবেন, 30 মিনিট আগে ঢুকবেন, ঢুকে আপনি সিস্টেম চেক করে বসে থাকবেন ওখানের মধ্যে। 12টার সময় আপনার পরীক্ষা শুরু হবে, তো সেই সময় আপনার পুরো রুম চেক আপ করবে। ওই সময় সিস্টেম চেক আপ করতে যাবেন না, তাহলে টাইম নষ্ট হবে ফার্স্ট অফ অল। 2 নম্বর যে কোনো প্যানিক হওয়া যাবে না। 3 নম্বর যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এগুলো ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ হবে। আর আমি যেটা ক্লাস নিয়েছি অসুবিধা হবে না। আপনাদের মনে হয় এবার কোনো ইনস্ট্রাকশন কিছু কম আছে, যেমন সাইন ক্যামেরার কথা বলতেছেন ওনারা। তারপরে হচ্ছে, আর অবশ্যই পাসপোর্ট নিয়ে যাবেন। আপনাদের প্রাইমারি কোয়ালিফিকেশন যেটা আছে, আইডেন্টিফিকেশন, ওটা লাগবে কিন্তু, কারণ ফটো তুলতে হবে এভাবে। হ্যাঁ, ঠিক আছে। আর পরীক্ষার টাইম ভাইয়া বলছে 11:30। তাই মানে আগাই দিছে সাড়ে না? এগারোটায় কি শুরু হবে নাকি? এক্স্যাক্টলি 11:30 শুরু হবে, ওই সময় আপনি পরীক্ষার লিঙ্ক ওপেন করতে পারবেন না, ওপেন করতে পারবেন না। আপনি আচ্ছা, তাহলে তার মানে 11:00 সময় আপনি ঢুকে যান। আমাকে অ্যাডভাইস করতেছেন 11টার সময় আমি হ্যাঁ, শিওর শিওর, এখানে ওখানে বসে। বসলেন, একটা পরীক্ষা এনভায়রনমেন্ট বোঝেন না। আপনি ঠিক ওই সময় আছে। তাড়াহুড়ো করে ঢুকাচ্ছে, আগে ঢুকে 20 মিনিট কুল থাকলেন, একটু চিন্তা ভাবনা করলেন, আল্লাহকে ডাকলেন, এটা ভালো। বাট আপনি ওই সময় ঢুকে তাড়াহুড়া, হ্যাঁ পরীক্ষা শুরু হয়ে গেছে, এই চেক আপ করবেন, ওই চেক আপ, তো না, কম্পিউটার তো ঠিক একটু আছে। ভুল হতে পারে। সো আপনি আগে বসে একটু রিল্যাক্স থাকবেন, ঠিক আছে। হুম হুম। ঠিক আছে। ওকে আপু, ভাইয়া থ্যাংক ইউ সাহেব ভাইকে জয়েন করার জন্য। সোনিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ থ্যাংক লাক, ইউ ভাইয়া। ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। দোয়া হ্যাঁ, করবেন জি, ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শেষ করে দিচ্ছি তাহলে।